আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে অবস্থানরত বাংলা ভাষাভাষী যারা রয়েছেন আমাদের একান্ত প্রিয় এবং প্রাণের মানুষ, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বলতে বলতে আমাদের মাস থেকে রহমত, মাগফিরাত, নাজাতের মাস আমাদের মাস থেকে বিদায় নেয়ার পথে একেবারে। আমরা জানি না আমরা জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়া করে তার যে সকল প্রিয় বান্দা এবং বান্দীদেরকে ক্ষমা করেছেন তার মাঝে আমাদেরকে শামিল রেখেছেন কিনা। আমরা এও জানি না আগামী আগামী বছরের রোজা আমাদের নসিব হবে কিনা, কারণ এই বছরের রোজা থেকে সামনে রোজার এর মাঝে কত মানুষ দুনিয়া থেকে চলে যাবে আমরা জানি না। আমরা মাবুদের দরবারে ফরিয়াদ করি, তিনি যেন দয়া করে যে সকল বান্দা বান্দিকে তিনি ক্ষমা করেছেন তাদের মাঝে যেন আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে শামিল করেন। রোজার এই বরকত থেকে, এই এই মাগফিরাত নাজাত থেকে, এই কোরআন নাজিলের মাসের এই বরকত থেকে মাবুদ যেন আমাদেরকে বঞ্চিত না করেন, সেই দোয়া করি। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা জানেন আজকে খুব স্পেশাল দুজন মানুষ যাদের আজকে লাইভে থাকছেন, যারা জনপ্রিয় ইসলামী গানের স্বনামধন্য গীতিকবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ অধ্যাপক আবু তাহের বেলাল এবং ইসলামী সঙ্গীতের লেজেন্ডারি শিল্পী সুর সম্রাট উস্তাদ মশিউর রহমান। আশা করছি মশিউর ভাই অল্প সময়ের মাঝে আমাদের মধ্যে যুক্ত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মশিউর ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সত্যি আনন্দিত, আমি সত্যি খুব খুশি। আর ক্ষমা চেয়ে নিচ্ছি এজন্য যে রমজান মাসের এই সময়, ইবাদতের সময়, একটু ইফতারের পরে একটু রেস্ট করার সময়, তারপরেও আমি মনে করি যে আমাদের কাজগুলোতে ইবাদত, এজন্য আপনাকে একটু কষ্ট দিচ্ছি এবং আশা করছি ওস্তাদ আবু তাহের বেলাল ভাই তিনিও খুব অল্প সময়ের মাঝে আমাদের মাঝে যুক্ত হবেন। মশিউর ভাই, আমরা যদি সরাসরি আপনার কাছে চলে যাই এবং বলি যে আপনার তো অসংখ্য অগণিত স্মৃতি রয়েছে আবু তাহের বেলাল ভাইয়ের সাথে, এবং আপনি ইসলামী সংস্কৃতি অঙ্গনে যে খেদমত দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি সকলে আজকে যারা লাইভে আছে যে আল্লাহ তাআলা এর উত্তম জাযা যেন আপনাকে দান করেন এবং আপনার এই প্রত্যেকটি কাজ আপনার যেন নাজাতের উসিলা হয়। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে মল্লিক ভাইয়ের গানের ভাষায় যদি বলি, কেন বেছে নিলে এই পথ? আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আপনার পড়াশোনা এবং আপনার যে যোগ্যতা, আপনি তো ভিন্ন কিছু বাছাই করে নিতে পারতেন। কেন আপনি এই ইসলামী সংস্কৃতি বা এই অঙ্গনকে আপনি বেছে নিলেন? একেবারে সরাসরি আপনার কাছে। ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর হচ্ছে, মানুষ তো পরিবার থেকে প্রথম শেখে। পরিবার যদি আল্লাহমুখী না হয়, কোরআনমুখী না হয়, তাহলে সেই পরিবার থেকে কোরআন থেকে কোরআনের কোনো একজন কোরআনের খেদমতকারী একজন বান্দা তৈরি করা সকল পরিবারের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমার পরিবারটা ভিন্ন ছিল। আমার পরিবারটা আমাকে লেখাপড়া করাচ্ছে, আধুনিক লেখাপড়া, আমি মাদ্রাসায় কখনো লেখাপড়া না করলেও সবসময় ইসলামপন্থী এবং ধার্মিক ছিলেন। প্রতিদিন কোরআন পড়তেন, এখনো প্রতিদিন কোরআন পড়েন। আমার আব্বা অনেক অসুস্থ ব্যক্তি, তারপরও প্রতিদিন ভোরে উঠে কোরআন পড়তেন দেখতাম। আবার প্রতিদিন ঘুমানোর সময় কোরআন পড়তে দেখতাম। এই যে কোরআন পড়ার যে বিষয়টা, এটা আসলে প্রতিটা পরিবারের বাপ মা যদি থাকে, এই ব্যাপারটা যদি বাবা মা যদি সচেতন থাকে, তাহলে সন্তানরাও কিন্তু এই ব্যাপারে এগিয়ে আসবে। সন্তানরাও দেখবে যে আমার বাবা মা আসলে কোরআন পড়ে, হাদিস পড়ে। তো এই কারণে সুস্থ সংস্কৃতির পথে আসার পেছনে আমার বাবার ভূমিকা সবচেয়ে বেশি। আমার মায়ের ভূমিকাও কোনো অংশে কম নয়। আমার ফুপু, আমার চাচা, আমার পারিবারিক ভাবে আমরা তাদের কাছ থেকে উৎসাহিত হয়েছি এবং আস্তে আস্তে সংস্কৃতির লোকের সঙ্গে মিশে যখন বুঝতে শিখেছি যে না, আসলে মুক্তির পথ একটাই, কোরআনের পথ, সুস্থ সংস্কৃতি। এবং এই মুক্তির পথ যদি না পাই, কোরআনের পথ যদি না পাই, এই সংস্কৃতি যদি আল্লাহর জন্য না হয়ে পৃথিবীর কোনো প্রেমিক প্রেমিকা অথবা ভালোবাসার
মানুষদের নিয়ে যদি কেউ ব্যস্ত থেকে এর সময় পার করে, সংস্কৃতি, আসল সংস্কৃতি বাদ দিয়ে নকল সংস্কৃতি হ্যাঁ মানুষ ধরে, তাহলে তার তো দুনিয়া হয়তো সে মানে দুনিয়া এবং আখেরাত দুটাতে সে ধ্বংসপ্রাপ্ত হবে। আমি বিশ্বাস করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে পারিবারিক ভাবে আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আমার বাবা মা প্লাস পরবর্তীতে ইসলামী আদর্শের, ইসলামী মানে আদর্শে অনুপ্রাণিত, অর্থাৎ আমাদের যিনি উস্তাদ ছিলেন কবি মোহাম্মদ মল্লিকের গানের আহ্বানগুলো আমাকে এই পথে নিয়ে এসছে। তার যে একটা গান, তার যে একটা মানে গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো, দিন কায়েমের তরে অগ্রসর অগ্রসর হবে তুমি আরো। এই কথা কোনো একজন প্রকৃত অর্থে ইসলামী আন্দোলনের সিপাহ সালারের একজন সেইরকম একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের কথা, যার কথা শুনলে মানুষ এই পথে গিয়ে আসবেই। সুতরাং আমাদের মতন এরকম অসংখ্য মশিউর রহমান মতন মল্লিকের এই গান শুনে শুনে এই কোরআনের এই পথে এসেছে, তুমিও তার ভিতরে একজন। ধন্যবাদ। আমার সৌভাগ্য যে আপনাদের মতো আমরা বড় ভাই পেয়েছি, আপনাদের মতো উস্তাদদের সংস্পর্শে আমরা থেকেছি, কাছ থেকে দেখেছি, অনেক পরামর্শ, অনেক সহযোগিতা পেয়েছি। আবু তাহের বেলাল ভাই আশা করছি উনি আশা করি যুক্ত হবেন। আবু তাহের বেলাল ভাই থাকলে আরো ভালো লাগতো, কারণ স্মৃতি কথাগুলো আরো মধুর হতো। এরপরে সরাসরি বলি যে অবশ্যই যুক্ত হবেন, আমরা আশা করছি। তো আমরা যদি সরাসরি বলি যে আবু তাহের বেলাল ভাইয়ের সাথে আপনার পরিচয় এবং ওনার কোন গান দিয়ে আপনার সুর শুরু? আবু তাহের বেলাল ভাইয়ের সঙ্গে পরিচয় তো 1990-91 পর থেকে। আমরা যখন সাংস্কৃতিক কর্মশালা করতাম, জি, মানে বিভিন্ন স্থানে আমাদের কর্মশালা হতো সংস্কৃতি নিয়ে, সেখানে আবু তাহের বেলাল ভাই চিকনা চাকনা একজন মানুষ, ছোট মানে একজন কবি, যেটা তখনকার এই সময়ের ছবি আর এখনকার ছবি একরকম না। এখনকার আবু তাহের বেলাল ভাই স্বাস্থ্যবান, তখনকার আবু তাহের বেলাল ভাই লিখে চিকন মানুষ ছিলেন এবং খুব সাদামাটা একজন সহজ প্রকৃতির মানুষ ছিল। সবসময় কবিতা লিখতেন এবং তার লেখা সবসময় উঁচু মানের ছিল। আজ পর্যন্ত তার লেখার ব্যাপারে আমি মানে কোনো একটা লেখা তার কোনো একটা খুঁত বা একটু নিম্নমানের, এটা কখনোই কোনোদিন আমাদের চোখে পড়ে নাই। তার লেখা সব বরাবরই অনেক উঁচু মানের কোয়ালিটি। হ্যাঁ, এবং তিনি বাংলা সাহিত্যের ছাত্র হতে তার লেখা আসলেই সাহিত্যে ভরা থাকে, মানে রূপ রস দিয়ে হ্যাঁ সাজানো গোছানো পরিপূর্ণ পরিচ্ছন্ন লেখা থাকে। এবং তিনি যা লেখেন প্রকৃত অর্থে কোরআনের থেকে লেখেন, তিনি কোরআন পড়ে পড়ে কোরআন থেকে তিনি লেখেন। এই জন্য কোরআনের কবিদেরকে বলতে হবে যে একদম সরাসরি আল্লাহর কবি, আর আল্লাহর কবিরা তো আল্লাহর কাছ থেকে পেয়ে পেয়ে লেখে। সুতরাং আবু তাহের বেলাল ভাইকে আমি খুবই আগে থেকে পেয়েছি এবং আবু তাহের বেলাল ভাইয়ের গান আমি 2000 সালের আগে থেকে সুর দেওয়া শুরু করেছি। মানে অনেক গানে সুর করেছি তার আগে, যেমন কবি গোলাম মোহাম্মদের গান অনেকগুলো সুর করার পরে এরপরে আবু তাহের বেলাল ভাই জানতে পারে যে আমি সুরের কাজ শুরু করেছি। এক পর্যায়ে জানতে পারলো যে আমি সুরের কাজ শুরু করেছি। তো গোলাম মোহাম্মদের গান শুরু করতে করতে মতিন মল্লিক আমাকে খুব উৎসাহিত করতে শুরু করলেন যে মশিউর, তুমি এখন আমার সব গান তুমি একাই সুর করবা, আমি আজকে কোনো গান সুর করবো না। তো এই যে উৎসাহিত করা, মল্লিক ভাই যখন উৎসাহিত করতে শুরু করলেন এবং এই গোলাম মোহাম্মদ মতিন মল্লিকের কথা যখন আবু তাহের কানে গেল যে মশিউর রহমান নামে শুধু শিল্পী না, মশিউর রহমান সে এখন গানের সুরও দেয়। সুতরাং আবু তাহের বেলাল আবার আমাকে মানে আমিও তাকে খুঁজি, সেও আমাকে খুঁজে। এইভাবে করতে করতে তার বাড়িতে গেলাম। হ্যাঁ, তার বাড়ি থেকে কত মজার মজার খাবার খাওয়া, তার কাছে মানে গান লিখে নেওয়া, তারপরে অনেক গান আমি মানে আমার মনে আছে এই যে তুমি হাজার গানের মাঝে শোনো, হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে, এই গানটা আমি সুর দিয়েছিলাম আবু তাহের বেলাল ভাইয়ের কাছ থেকে নিয়ে, আমি সুর দিয়েছিলাম নরসিংদীর ট্রেন স্টেশনের কাছে। আমাকে আবু তাহের বেলাল ভাই এগিয়ে দিয়ে গেছে কিছু দূর, এরপরে বাকিটা আগায় দিয়ে গেল শামসুল ইসলাম, সিলেটের ছেলে। তো তখন সে জামিয়াতে পড়ে। শামসুল ইসলাম জামিয়ার একটা শিল্পী গোষ্ঠীর পরিচালক ছিল তখন। শামসুল ইসলাম খুবই মানে বোদ্ধা ছিলেন, সংস্কৃতির প্রেমিক ছিলেন। সে আমাকে আগায় দিতে 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 ওই ট্রেন স্টেশনের একটা নিচে একটা বট গাছ আছে, ছোট্ট বট গাছ, ওই বট গাছের নিচে বসে ট্রেন আসতে দেরি করতেছে। ওই মুহূর্তে আমি ওখানে ওই বট গাছের ওই ইসের উপর বসে বসে একটা ওয়ালের উপর বসে এবং দাঁড়ায় যেভাবে পারতেছি সেভাবে
সুর দিতেছি, হাজার হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। এই যে গানের সুরটা আমি দিলাম, পরে শামসুল ইসলাম ও চিন্তা করলো খাইছে তো, দারুণ সুর হয়েছে, আমাকে উৎসাহিত করা শুরু করলো। এই যে বেলাল ভাই চলে আসছে ইতিমধ্যে। বেলাল ভাই, আলহামদুলিল্লাহ। বেলাল ভাই চলে আসছে, বেলাল আমরা ভাই দেখতে জি পাচ্ছি। জি অন- আমরা তো বিলাল ভাই, আমরা জি অনেক ভাই। কথাই বলে বলছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সম্ভবত আবার একটু ডিসকানেক্ট হয়ে গেছে ক্যামেরাটা ঠিক করতে গিয়ে। ওস্তাদ, গানটা একটু কন্টিনিউ করেন। কন্টিনিউ করবো? আমি ভালো করে করি, আমার কোনো তাহলে ভালো করে গানটা গাই, গানটা গানে, তাহলে ভালো করে গাই, গানটা তাহলে ভালো করে গাই। বিসমিল্লাহ। হাজার উম, হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহম দানে, একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহম দানে, কষ্ট মোটেও রবে না জীবনে, কষ্ট মোটেও রবে না জীবনে, এ জীবন হবে মধুময়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। আমার কোনো গানের কোনো কথা সুরে তোমাদের মন যদি উড়ে যায় সুদূরে, আমার কোনো গানের কোনো কথা সুরে তোমাদের মন যদি উড়ে যায় সুদূরে, রসুলের মদিনায় কাবার পথে, রসুলের মদিনায় কাবার পথে ভুলে যাব সব দ্বিধা ভয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়,
চাওয়া পাওয়া আর কিছু নয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই গানের গীতিকার, সুরকার এবং শিল্পী, আল্লাহ তাআলা উত্তম জাযা আল্লাহ দান করুন। আমরা আমিন আমিন। দোয়া করি। ইতিমধ্যে আমাদের সাথে অসংখ্য কালজয়ী গানের, জনপ্রিয় ইসলামী গানের সুনামধন্য গীতি কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, অধ্যাপক আবু তাহের বেলাল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই আয়োজন থেকে আমরা এবং সকল দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আমরা আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেক কথা ইতিমধ্যে বলে ফেলেছি উস্তাদ, আপনাকে একটু শুক্রিয়া, সময় আসসালামু আমাদের আলাইকুম। লেগে গেছে। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি জি, শুক্রিয়া। জাযাকাল্লাহ খায়ের। আমার আসলে প্রাকৃতিক দুর্যোগ, যে হ্যাঁ, আফানের প্রভাব কিছুটা পড়েছে, যার কারণে আমার আল্লাহু আকবার। ইলেকট্রিসিটি সমস্যা হয়ে গেছিল। আচ্ছা যাক, আচ্ছা, এই মুহূর্তে ভালো আছি, আল্লাহর মেহেরবানি, আল্লাহর সমস্যা নাই। মেহেরবানি, আল্লাহর যা মেহেরবানি। কি আমরা দোয়া করি। কথা হয়েছে তা তো জানি না। আহ, জি, না মশিউর যে ভাই অনেকদিন আপনার পর সাথে, একসাথে মিলিত হতে পেরেছি, হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। মশিউর ভাই জি বলছিল কিভাবে আপনার সাথে সমন্বয়, কত সালে আপনার বাসায় গিয়েছে, থেকেছে, খেয়েছে, গান কিভাবে আপনার কাছ থেকে জি নিয়েছে, জি সেটা কিভাবে সুর করেছে। আমি সরাসরি ওস্তাদ আপনার কাছে চলে যাই, কারণ মশিউর ভাই তো গান শোনাবে, জি কারণ জি আপনার অসংখ্য জি জি অসংখ্য অগণিত গান ইতিমধ্যে সুর করেছে এবং সেটা প্রকাশ করেছে। আমি যদি বলি যে আপনি জি কেন ইসলামী সঙ্গীত রচনা বেছে নিলেন, আপনি তো অন্য কিছু বেছে নিতে পারতেন, যেহেতু আপনার মেন স্ট্রিম সাহিত্যের অন্য বলায় যাওয়ার জি। সুযোগ ছিল। আমি যদি সরাসরি যাই এবং হ্যাঁ একই সাথে হ্যাঁ, এই লেখার মানে শুরুটা কিভাবে আপনার? আহ, ধন্যবাদ। নওশাদ মাহফুজ আমার অত্যন্ত প্রিয় শিল্পী, ভালোবাসার শিল্পী। আর আহ, সুর সম্রাট বলে ইতোমধ্যে যার পরিচয় আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে, শিল্পী মশিউর রহমান, আমার আরেকজন ভালোবাসার মানুষ। আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসলে আল্লাহ তাআলা কার দিয়ে কখন কিভাবে খেদমত করাবেন, এটা তারই প্ল্যান মনে হয়, আল্লাহু আকবার। জি, একান্ত ভাবেই। আল্লাহু আকবার, আল্লাহু আহ, আকবার। এবং কেয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের সেই সেই বিষয় জিজ্ঞাসা করবেন বলে আমি নিশ্চিত হয়েছি, জেনেছি যে আল্লাহ তাকে যে ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এই ক্ষমতার প্রয়োগ সে কতটা করলো কি করলো না। আল্লাহ। তা আমি যখন লেখালেখি শুরু করি তখন উপলব্ধি করেছিলাম, বুঝতে পেরেছিলাম যে আমার মধ্যে হয়তো আহ গানের বা কবিতার যে বিষয়টা, এটা একটু জি, প্রবল আছে। অন্যান্য সাহিত্যের অন্যান্য শাখায় আমি কাজ করি, গল্প লিখি, প্রবন্ধ লিখি। তারপরও আমার কাছে এই মুহূর্তে যদি বলা হয়, সবচেয়ে প্রিয় শাখা হয়ে উঠেছে, আমার ক্ষেত্র হয়ে উঠেছে গান বা ইসলামী সঙ্গীত। আহ আপনাদের সবারই হয়তো জানা আছে, অনেকেই জানা আছে যে আমি মূলত প্রথমে কিন্তু তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার হয়েছে অনেক আগে, সে 1999 সালের দিকে। আহ, তখন আমার অনেক সুযোগ ছিল অন্যান্য গান করার, এবং সে সময় রেডিওর অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমি গান লিখতাম। সরকারের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন সপ্তাহ উপলক্ষে গান লিখতাম। সেখানে অত্যন্ত পরিচিত একজন প্রযোজক ছিলেন, এবং তিনিও অসংখ্য গান লিখেছেন, ফজলে খোদা। আহ, অনেক ইসলামী গানও আছে তার, আবার সাধারণ গান অনেক 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 গান আছে। লেখেন। হ্যাঁ, অনেক ধরনের গান আছে ফজলে খোদা। তো তার অধীনে তো আমার অনেক অনুষ্ঠান ছিল, আরো অনেক অনেক অনুষ্ঠান, সেখানে গান হতো। কিন্তু দেখা গেছে যে এক পর্যায়ে যে আমার কাছে ইসলামী গানের যে ভালো লাগা বিষয়টা, সেটা অনেক অনেক প্রাধান্য পেয়েছে, যার প্রেক্ষিতে আমি সত্যিকার অর্থে এখনো পর্যন্ত আমার বাংলাদেশ বেতারে অনেক গান বাজলেও বেতারের যে সঙ্গীত বিভাগ, আমি সঙ্গীত বিভাগে একদিনের জন্য পা রাখিনি। আমাকে কেউ ফেস টু ফেস, সেখানের লোকজন আমাকে চেনে না, আমি যাইনি কোনো সম্মানী নেওয়ার জন্য যাইনি, বা আমার গান দেওয়ার জন্য যাইনি, আমি কোনো অবস্থায় আর সেখানে যাই না। যাক, আমি ইসলামী সঙ্গীতকে বেছে নিয়েছি এই জন্য যে আমরা যে আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে এসেছি, এই খলিফার দায়িত্ব পালনের জন্য যে যে ক্ষেত্র আছে তার মধ্যে আমি মনে করি আমার যোগ্যতা অনুযায়ী আহ এই সঙ্গীতের ক্ষেত্রটা, সেক্টরটা আমার জন্য সহজ। আমি প্রেরণা পেয়েছিলাম এই ক্ষেত্রে বিশেষভাবে যে আমাদের ভাই যে গানটা পরিবেশন করলেন,
হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়। গতকাল আমি লাইভে বলেছিলাম, শশাসের প্রোগ্রামে বলেছিলাম যে এই গানটা শোনার পরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আমার সরসী ওস্তাদ, তিনি তিনি এই গানটি ঢাকা থেকে সদস্য সম্মেলন শুনে আসার পরে নরসিংদী জামিয়া কাসিমে এসে বলেছিলেন যে আহ, এই গানটি তুমি এত ছোট লিখলে কেন, আর একটু বড় লিখতে পারতে। আচ্ছা। বলছেন যে আমরা এই 2 ঘন্টা 3 ঘন্টা তাফসির মাহফিল করে কোরআন হাদিস থেকে বিচার বিশ্লেষণ করে যে বক্তব্য রাখি, তাতে মানুষ যতটা দ্রুত আহ আহ, তারা ধারণ করে, গ্রহণ করে, তার চেয়ে এই 5 মিনিট গান, 3 মিনিটের গান বেশি দ্রুততার সাথে মানুষের মনের মধ্যে তোড়পাড় সৃষ্টি করতে পারে। তুমি এই লাইনে কাজ করে যাও। তা এই যে তার এই যে ফিলিংসটা আমার মুহূর্তের মধ্যে তন্ময় করে দিয়েছিল, বিহ্বল করে তুলেছিল। আল্লাহু আকবার। যে যদি সত্যি তাই হয় যে একটা গানের যদি এই ক্ষমতা থাকে, এমন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআনের কণ্ঠে যখন এই কথাটি ভেসে আসে, ফুটে ওঠে, যে তাদের তাফসির যতটা দ্রুত মানুষ ক্যাচ করে, তার চেয়ে গানের সুর, গানের কথা মানুষ দ্রুত ক্যাচ করে। তো এটা আমিও পরবর্তী উপলব্ধি করেছি যে গান মানুষের মধ্যে যে তন্ময়তা সৃষ্টি করে, আবেদন সৃষ্টি করে, বা জি সাহিত্যের বা সংস্কৃতির অন্য কোন মাধ্যম এটা সম্ভব হয় না। যাই হোক, এই প্ল্যান থেকে, এই আগ্রহ থেকে আমি কাজ করে যাচ্ছি। এবং এখন সবচেয়ে আমার যে বিষয়টি দায়িত্ব মনে করি, এটা আমার জি ইমানি জি দায়িত্ব হিসেবে নিয়েছে, দাওয়াতের অংশ হিসেবে নিয়েছে। আমি মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করি না, মিছিল মিটিং এ আমি আহ সচরাচর অংশগ্রহণ করি না। আমার কাজ এই লাইনকে কেন্দ্র করে, গানকে কেন্দ্র করে। এবং আমি নিজে যা লিখি তার চেয়ে আমি এখন বেশি সময় দিচ্ছি আমার কিছু অত্যন্ত আদরের, স্নেহের, ভালোবাসার অনুজ গীতিকাররা আছে, যারা শুদ্ধ গান চর্চা করতে আগ্রহী, যারা গানের প্রকরণ মেনে গান লিখতে চায়, তাদের গানগুলো পরিচর্যা করে আমি আনন্দ পাই। এবং আমি বলবো যে আলহামদুলিল্লাহ। আমার এই অঙ্গনের এই কাজের ক্ষেত্রে আমি সবচেয়ে সফল যে আহ অনুজকে দিয়ে আমি মনে করি বেলাল হোসেন নুরি অপ্রতিদ্বন্দ্বী গীতিকার হিসেবে সে এখন লিখছে। এবং আল্লাহু তার আকবার। পাশাপাশি আরো অসংখ্য গীতিকার আল্লাহর মেহেরবানি বেরিয়ে আসছে, যারা জেনে বুঝে লেখার চেষ্টা করছে। ছন্দ, মাত্রা, প্রকরণ, অন্তমিল, অলংকার, প্রত্যেকটা বিষয় জেনে বুঝে যারা লেখার চেষ্টা করছে, আমি তাদের জন্য শুভ কামনা করছি, তাদের জন্য দোয়া করছি। তারা যেন অস্থিরতায় না ভোগে, তারা যেন তাড়াতাড়ি গান লিখে গীতিকার হওয়ার স্বপ্নে বিভোর না হয়। পরিমার্জিত, পরিশীলিত গান লিখে সত্যিকার শুদ্ধ গান চর্চার মধ্যে তারা যেন নিবেদিত হয়, আমি তাদের প্রতি এই আহ্বানটা জানাচ্ছি। জাযাকাল্লাহ পর্যায়ক্রমে আমি জাযাকাল্লাহ। হয়তো আরো কথা জি বলবো, এই জি জি শুদ্ধতার অবশ্যই। কথা আসবে, পর্যায়ক্রমে জি কথা হবে জি ইনশাআল্লাহ। আমরা শুনবো। আমরা যদি মশিউর ভাইকে বলি যে আপনি তো অসংখ্য গান, কালজয়ী গানগুলো যেগুলো মানুষের একেবারে হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে, এবং আমরা যদি তাফসির মাহফিল শুনতে যাই সেখানে বেলাল ভাইয়ের লেখা আপনার সুর করা এবং আপনার গাওয়া গানগুলো হচ্ছে, আমরা যদি রিয়েলিটি শোতে যাই, প্রতিযোগিতা যাই, তো আমি যদি বলি যে আপনি কোনটা শোনাবেন তো আপনার জন্য কঠিন হবে। এজন্য আমি বলবো যে আপনার খুশি যেটা, এরকম এক এক আমি গান তোমাকে বিলাল আপনি। ভাইয়ের ব্যাপারে একটা কথা বলি, গান গাওয়ার আগে জি দুটো কথা বলি। জি 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 অবশ্যই। সুস্থ সংস্কৃতির এই ধারায় আবুথার বিলাল ভাই অগোচরেও বলি এই কথাটাই, যে তিনি হচ্ছেন গান লেখার বা এই গীতি কবিতায় এখন বর্তমান সময়ে সর্বোচ্চ মানের সর্বোচ্চ চূড়ায় যার অবস্থান, তার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ আবুথার বেলাল। প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ। গান লেখেন, দুটা তিনটা করে গান লেখেন, এবং আলহামদুলিল্লাহ। এই গানগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। কোনোদিন কোনো একটি পয়সার জন্য বিলাল ভাই অনেকের মতন তাকিয়ে থাকেন না, বা বিলাল ভাইয়ের এই নেচার কখনোই দেখি নাই যে বিলাল ভাই গান মানে পয়সা ইনকামের জন্য, মানে তাই সেটাকে উদ্দেশ্য করে লেখে। বিলাল ভাইয়ের সংগ্রামী জীবনের মধ্যে অনেক সময় দেয় এই গানের পিছনে। আমি এটা বুঝতে পারি, কারণ আমি প্রতিনিয়ত বিলাল ভাইয়ের এই সময়টাকে মানে প্রতিদিন হিসাব করি। বিলাল ভাই আজকে কয়টা গান লিখলো, কতটুকু সময় সে ওই রেল স্টেশনের সামনে দিয়া, ওই বাজারের পাশ দিয়া, ওই উনার গলির ওই নদীর পাড় দিয়ে কতটুকু সময় সে হাঁটতেছে এবং কয়টা গান লিখতেছে এবং তার পিছনে কতটুকু সময় দিচ্ছে। এটা যদি মানে আসলে সত্যিকার অবাক হওয়ার মতন বিষয়। আমি বিলাল ভাই সামনে আছেন বিধায় বলছি না।
আমি বিলাল ভাইকে উসিলা করে এই কথাটা বলতে চাই, বিলাল ভাইকে অনুকরণ করে আসলে আমাদের কবিরা যদি এভাবে করতো এবং তারাও যদি আল্লাহর জন্য নিবেদিত হতো, সত্যিকার অর্থে আল্লাহর জন্য নিবেদিত হলে আল্লাহ একের পর এক ঢেলে দেন। তার নজির হচ্ছেন আবু তাহের বেলাল। আমি এই জন্য বেলাল ভাইয়ের জন্য সবার কাছে, পৃথিবীর সকল মানুষের কাছে দোয়া চাই, তার পরিবারের জন্য, আমিন। তার সন্তানদের জন্য দোয়া চাই। আমিও অধম, আমিও গুনাহগার, আমিও তার কাছে, তার সাথে মিশতে পারি, তার বাসায় অনেক সময় গিয়ে অনেক কষ্ট দেই সুরের জন্য। তিনি আমাকে প্রচন্ড ভালোবাসেন, প্রচন্ড স্নেহ, মানে কি বলবো না, যা ভালো, যে ভালোবাসার শেষ নাই, অদম্য ভালোবাসা। তো জি এই কথা বললে আসলে বিলাল ভাইয়ের কথা বললে আমার মনে হয় যে সারা রাত বলতে হবে। তো বিলাল ভাইয়ের গান দিয়ে বিলাল ভাইয়ের সাথে আমি জি পরিচিত জি হয়েছি। তো অনেক জি গান, বিলাল ভাই অনেক গান আছে, তার ভিতরে আমি জাস্ট, আমি যে গানগুলো মাহফিলে না করলেই নয়, মাহফিলে গেলে সেইগুলো একটু আমাদের বিলাল শোনান। ভাই, মাহফিলে গেলে আমাদের বিলাল ভাইয়ের গান আর ওস্তাদ তাফাজ্জল হোসেনের গান, এই দুজনের গান গেয়েই আমাদের কুল পাই না। অর্থাৎ এই দুজনের গানই আমার মূলত এই পুরো মাহফিলে গান গেয়ে গিয়ে আমি বাসায় ফিরি। সুতরাং জি আমার এই এই প্রতিদিন মাহফিলে আবু তাহের বেলাল ভাইয়ের নাম উচ্চারণ করতেই হয়, মানে প্রতিদিন আবু তাহের বেলাল ভাইয়ের জন্য দোয়া চাইতে হয়। আমি নিজেও চাই এবং বেলাল ভাইয়ের জন্য দোয়া চাই এবং উস্তাদ তাফাজ্জল হোসেনের জন্য দোয়া চাই। আমি আমার সকল শিল্পীর জন্য দোয়া চাই, আমি নওশাদের জন্য দোয়া চাই আল্লাহর কাছে। এবং আমি জনগণের কাছে বলি যে আমার নওশাদের অমুক গান জনপ্রিয় হয়েছিল, আমি এই গানটা এখন গাচ্ছি, নওশাদের জন্য সবাই দোয়া করবেন। তো আমি বেলাল ভাইয়ের অনেক গান আছে, আমি তার ভিতরে একটু একটু করে গান শোনাচ্ছি, মানে একটু একটু করে শোনাচ্ছি, জি জি মুখ, আমরা একটু গানের মুখ শুনি, শোনাবো। একটু শুনি, সবাই একটু শুনুন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ গান আমাদের আসলে পুরোটাই, আমাদের এই পুরো গান আমাদের গাইতে গেলে আমি বেশি গান গাইতে পারবো না, এই জন্য আমি অল্প অল্প না করে গাচ্ছি। না ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে একটু বেশি শুক্রিয়া। বেশি শুনতে পারবো, ঐতিহাসিক হ্যাঁ, রাইট গানগুলোর একটু একটু রাইট করে শুনলেও যদি আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। মশিউর ভাই, জি জি আমি জি। আমি আমাদের অগ্রজ উস্তাদ আবুধার বেলাল ভাইয়ের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন আমি করেই ফেলি, যে বর্তমান অবশ্যই। ইসলামী জি। সঙ্গীত এবং আপনাদের সময়কার মল্লিক ভাইয়ের সময়ের গানের মধ্যে পার্থক্য আপনি কিভাবে দেখছেন? কারণ আজকে আর এক অগ্রজের সাথে আমার কথা হয়েছে, তিনি একটা কথা আমাকে বলেছেন যে এখন মাশাআল্লাহ কিছু ভালো কাজ তো অবশ্যই আছে অসংখ্য অগণিত, কিন্তু আহ, এত মানে শত শত কাজ, যে কাজগুলো একবার শোনার পরে দ্বিতীয়বার দেখি খুব ভালো লাগে, কিন্তু দ্বিতীয়বার শোনার আগ্রহটা সেই থাকে না। তো এখানে কি খুলুসিয়াতের কোনো অভাব, নাকি আহ আমরা বেশি কমার্শিয়াল? আর তিনি আরো একটা কথা বলেছেন যে গান তো আসলে শোনার জিনিস, দেখার জিনিস নয়। তো অনেকগুলো কথা, তো আমি সরাসরি যদি বলি যে বর্তমান ইসলামী সঙ্গীত এবং আপনাদের সময়কাল মল্লিক ভাইয়ের সময়ের গানের মধ্যে পার্থক্য আপনি কিভাবে জি। দেখছেন? হ্যাঁ, কঠিন প্রশ্ন। প্রশ্নটা কঠিন এই জন্য যে আহ মল্লিক ভাইয়ের সময়, প্রেক্ষাপট, অবস্থান, সামাজিক অবস্থান একরকম ছিল, আর এখন আরেক রকম। এখন সবার হাতে হাতে টেলিভিশন, সবার হাতে হাতে ইউটিউব, কথার কথা। যে সবাই কোনো টেলিভিশনের মালিক, ভাবে, এক একটা টেলিভিশনের হ্যাঁ, মালিক। সবাই টেলিভিশনের মালিক। আমি তো মাঝে মাঝে একটু মজা করে বলি যে অঙ্গনে এখন গরিব মানুষ আছে, তাফাজ্জল ভাই আর আমি আবু তাহের বেলাল, আমাদের কোনো টেলিভিশন চ্যানেল নাই। আবার সামনে যে দুইজন, তারাও চ্যানেলের মালিক। হ্যাঁ, যাই হোক। তো আল্লাহ। হ্যাঁ,
এই যে আমাদের হাতের কাছে সব, যার কারণে আগে যে পরিচর্যার যে ব্যাপারটি ছিল, জি ধৈর্যশীলতার যে ব্যাপারটি ছিল, সবরের যে ব্যাপারটি গরমের ছিল, কথা, মাজা ঘষার যে গরমের ব্যাপারটি ছিল, এখন কিন্তু আর সেটা নেই। এখন ইচ্ছা হচ্ছে গান লিখে ফেলছে, ইচ্ছা হচ্ছে সুর দিয়ে ফেলছে, ইচ্ছা হচ্ছে আবার স্টুডিও পর্যন্ত যাওয়া লাগছে না, মোবাইলের এত অপশন আছে, সেখান থেকে রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, ইউটিউব দিয়ে দিচ্ছে। তো এই যে একেবারে খুব সহজলভ্য হয়ে গেছে এখন বিষয়গুলো, যার কারণে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা সহজে হারিয়ে ফেলি আমরা। যেমন বলে কষ্টে কেষ্ট মেলে, এই যে প্রবাদটা এখন অনেকটা বিলীন হয়ে গেছে। আগে কষ্ট করেই লিখতে হতো, একটা গানের জন্য গানের শিল্পী খুঁজে পাওয়া মুশকিল ছিল, স্টুডিও খুঁজে পাওয়া মুশকিল ছিল, প্যাট্রোনাইজ করার মানুষের অভাব ছিল। যখন যে কাজটি করতেন অনেকেই, যারা করতেন অনেক দরদ দিয়ে করতেন, পাশাপাশি খুলুসিয়াত ছিল। এই ইউটিউবের বিজনেস তখন ছিল না। মাসুর ভাইরা এখন প্রত্যেক দিন গান আপলোড করতে চায়। হ্যাঁ, কার চ্যানেলে কয়টা গান যাচ্ছে, কত গান যাচ্ছে, একটা প্রতিযোগিতা সবার মধ্যে কম বেশি কাজ করছে। আগে কিন্তু এগুলো কিচ্ছু ছিল না। আগে হ্যাঁ, ছিল তা না। না থাকার কারণে একবার খলুচিয়াতের ব্যাপারটা ছিল যে মনসুর জি ভাই একটা তার লেখায় বলেছেন যে আগে শিল্পীরও নাম দেওয়া হতো না, গীতিকারের নাম দেওয়া হতো না, সুরকারের নাম দেওয়া হতো না। তখন আল্লাহ স্পিডটা ছিল দাওয়াত, দাওয়াত। কিন্তু আল্লাহ এখন আমরা যাই মুখে মুখে বলি না কেন, সব আল্লাহর রাস্তে করি, আল্লাহর জন্য করি, আল্লাহর ভালোবাসার জন্য করি। আসলে আমরা বুকে হাত রেখে দিনের শেষে যদি হিসেব করে দেখি কতটুকু আল্লাহর জন্য করি, আর কতটুকু আমাদের আমাদের চ্যানেলকে সমৃদ্ধ করার জন্য করি, আমরা সেলিব্রিটি হওয়ার জন্য কতটুকু করি, এটা কিন্তু আমরাই জানি, আর আমার ওই আরশের মালিক আল্লাহই জানেন। এই আল্লাহ যে অবস্থাটা, আহ, এই জায়গাটা আমাদের একটু বোধহয় গবেষণার দরকার আছে, আত্মসমালোচনার দরকার আছে। আমি আজকে সকালে গুনগুন করতেছিলাম, গানে এখন রূপ দিতে পারিনি। এই যে প্রশ্ন আসে, এখনকার গানে প্রাণ খুঁজে পাওয়া যায় না, আগের গানে প্রাণ খুঁজে পাওয়া যায়। তো আমি এইভাবে ভাবছি, হয়তো গানটা লিখে ফেলবো কাল সকালে, যে এখন মানুষেরই প্রাণ নেই, আল্লাহ সমাজের মধ্যেই প্রাণ নেই, পৃথিবীতেই প্রাণ নেই, সব কমার্শিয়াল, আর্টিফিশিয়াল, জি। সবকিছুর মধ্যে প্রদর্শনেচ্ছা। তাহলে সেখানে গানে আমরা প্রাণ খুঁজে পাবো কোথায়? এবং ওস্তাদ আমরা যদি আরো একটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে এই যে গানগুলো অনেকটাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে যন্ত্র নির্ভরশীল হয়ে গেছে আসলে। গানের ভিতরে যে একটা প্রাণ, আমরা যে আমি আমি তো এখনো আমি কোথাও যদি লন্ডন বা ইউরোপে, আমি অস্ট্রিয়াতে সফর করেছি, পর্তুগালে সফর করেছি, আমি কালজয়ী যে গান আপনাদের মল্লিক ভাইয়ের, তাফাজ্জল ভাইয়ের, কবি গোলাম মোহাম্মদ, এরপরে আমরা শরীফ আব্দুল গফরান, এরপরে আসাদ বিন হাফিজ সহ অন্যান্য যারা আছেন, আপনাদের গানগুলোই মানুষ শুনতে চায় এবং একটু শুরু করার সাথে সাথে সবাই একসাথে গুনগুন করে। আমার অনেকটা মানে গাইতেও হয় না, কিন্তু সে জায়গা থেকেও আমরা মনে এখন হয় তো ওই যে, সরে গেছি। হ্যাঁ, ওই লিটন হাফিজ চৌধুরী সে চমৎকার করে বলে, এখন গান হচ্ছে মেশিন গান। হ্যাঁ, কণ্ঠের গান না হয়ে গান হচ্ছে এখন মেশিন গান হয়ে মেশিন গেছে। গান। হ্যাঁ, আমার মনে মেশিন হয় গান দিয়ে তো গোলাগুলি আমাদেরকে, করা যাবে, অন্তরে হ্যাঁ, স্পর্শ করা যাবে না। অন্তরে আমাদের ফিরে যেতে হবে। যদি আমাদের, জি, আপনি যেটা বললেন যে আমরা দিনের শেষে যদি হিসাব করি যে আমার কোন কোন কাজ নাজাতের উসিলা বাজে আর কোন কোন কাজ আমার আযাবের কারণ, কয়টা বাজে, তাহলে হ্যাঁ, আমরা হিসাব জি, খুঁজে পাবো যে আমরা কি টাইম। অবশ্যই। ভালোবাসা বা দিনের কথা, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এ কথা কি শুধু আমার মুখের, নাকি দিলের কথা আমার, এটাই বাস্তব কথা যেটা আমার জীবনের সাথে মিশে আছে। জাযাকাল্লাহ। আমি এটা আরো নতুন করে কথার আমাদের জন্য, ভাবতে জি হবে, নতুন করে জি ভাবতে জি, হবে। জি, অবশ্যই অবশ্যই। মশিউর ভাই, জি। আপনি কোন গানটা শোনাবেন? বেলাল ভাই তো অনেক গান, তো বেলাল ভাইয়ের একটা গান আমি শোনাই। এই গানটা অনেকে শুনতে চায়, ইতিমধ্যে আমি দেখলাম যে অনুরোধ করেছে গানটা। জি জি তো গানটা একটু শোনাই তোমাকে। জি, আমাদেরকে। একামতে দিনকে নিয়ে লেখা গানটা। জি কিন্তু গানটা শুনলে মনে হয় যে হয়তো প্রেমের গান, মানে দুনিয়াবি কোনো প্রেমের গান, কিন্তু গানটা আসলে সত্যের পথের বেদনার চিন্তা করে একটা গান। যে জি আমরা অনেক সময় ভুল বুঝে একেবারে দিন থেকে সরে যাই, জি, কিন্তু অনেকের ভুল বোঝাবুঝি যাতে দূর হয়ে যায়, এই কারণে এই গানটা বিলাল ভাই লিখেছিলেন। কেউ কখনো
ভুল বুঝে আমাকে মন থেকে দূরে ঠেলে দিও না। যদি কোনো কষ্ট দিয়ে থাকি, যদি কোনো কষ্ট দিয়ে থাকি, সেই কষ্টকে বড় করে নিও না, 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 কষ্টকে বড় করে নিও না। কেউ কখনো ভুল বুঝে আমাকে মন থেকে দূরে ঠেলে দিও না। আমারও চেতনায় আছে সুন্দর মাইকের স্মরণে কাঁদে অন্তর। আমারও চেতনায় আছে সুন্দর মালিকের স্মরণে কাঁদে অন্তর। মলিন হতে দেখে সবুজ মিনার, মলিন হতে দেখে সবুজ মিনার, আমার বুকে জাগে বেদনা। কেউ কখনো ভুল বুঝে আমাকে মন থেকে দূরে ঠেলে দিও না। যদি কোনো কষ্ট দিয়ে থাকি, যদি কোনো কষ্ট দিয়ে থাকি, সেই কষ্টকে বড় করে নিও না, 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 কষ্টকে বড় করে নিও না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুক্রিয়া একেবারে মুশাররফ রহমান। এবার তুমি গান হৃদয়, শোনাবা কিন্তু। না, হৃদয় শীতল করে গান। হ্যাঁ, ওই যে খুঁড়ে জি, দেখো কি মনের জমিন বুকের তো জমিন, বুকের বুকের জমিন। জমিন। আচ্ছা, আমি 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 তাহলে কোনো কথা ছাড়াই আমার আসলে আমি অনেক গান আমি করি বা গাই, সেগুলো হলো আবু তাহের বেলাল ভাইয়ের লেখা এবং মশিউর ভাইয়ের সুর এবং গাওয়া। কিন্তু আমার তো আর অত সৌভাগ্য হয় নাই, মশিউর ভাই যেভাবে বাসায় গিয়েছে আমি আর যেতে পারি নাই। বাসায় থেকেছে, খেয়েছে, কত স্মৃতি আপনাদের। আমি অনেক ছোট ছিলাম, হয়তো সেই সুযোগ আমার হয়নি, কিন্তু মল্লিক ভাইয়ের কাছাকাছি আমি ছিলাম আলহামদুলিল্লাহ। তার জীবনের শেষ গান সম্ভবত, যেটা ওস্তাদ মশিউর রহমান তিনি সুর করেছিলেন, আমার গাওয়ার সুযোগ হয়েছিল, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, আলহামদুলিল্লাহ। তো আমি ঘুরে দেখো বুকের জমিন, হ্যাঁ যেটা, নওশাদ, জি, এই যে মল্লিক ভাইয়ের কথা আসলো যেহেতু আমি একটু এখানে জি, জি, পেছনে একটু নিয়ে যাই। এই অবশ্যই, যে অবশ্যই, মশিউর ভাই ফার্স্ট যে গানটা গাইলেন, হাজার জি, গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে জি। প্রিয় হয়, এই গানটা আমি শুনেছি মশিউর ভাই যখন মল্লিক ভাইকে শুনিয়েছিল, তখন ভাই এই গান বেলাল লিখলো কেন, এই গানটা তো আমার লেখার কথা। আল্লাহু আকবার। এবং, মল্লিক ভাই আসলে প্রেরণার জায়গা আমাদের। আমরা এই অঙ্গনে যারাই আছি তার ঋণ কিন্তু কোনো অবস্থায় শোধ করা যায় না। এই কুকরি ওঠা, আল্লাহ, পেছন দিকে কুকরি ওঠা জামা, মলিন ধূসর জামা পরে তিনি সারা দেশ সফর করেছেন। তিনি কোনোদিন পাজেরও চড়েননি, খাবার টেবিলে রকমারি খাবার খাননি, গ্রহণ করেননি, ডিমান্ড করেন। সেই মল্লিক ভাইয়ের ঋণ কিন্তু আমরা কোনোদিন শোধ করতে কোনোদিন শুনতে পারবো না। শোধ হবে না। পারবো না, আমার পারবো একটা না। আমার একটা গান অনেক আগে জীবনের 1 নাম্বার ক্যাসেটে বের হয়েছিল, শহীদ হতে কে রাজি আজ, শহীদ এসে যায় ডেকে যায়। এই গানটা খুব, মল্লিক ভাই শোনার পরে আমাদের সেই সময় উজ্জীবনের পরিচালক যখন শুনেছিল, মল্লিক ভাই বলেছিলেন বেলালের কপালে আমারটা চুমে এঁকে দিও নরসিংদী যে। তো এই যে আল্লাহ, প্রেরণার জায়গাগুলো, মল্লিক ভাইয়ের সাথে অনেক অনেক স্মৃতি আমাদের। হ্যাঁ,
সবার, নওশাদ মাহফুজ সহ অবশ্যই অবশ্যই। আমরা যারা আছি অঙ্গনে সবার, আল্লাহ তাআলা তার খেদমতকে কবুল করুন, এবং আমিন তার আমিন। যে টার্গেট কাজ আমরা যেন চালিয়ে যেতে পারি। তিনি যে আমিন কাজের সূচনা করেছেন তাকে কেন্দ্র করে আরো অনেক কাজ আমাদের সামনে এখন। গতকাল ইনশাআল্লাহ। লিটন হাফিজ ভাই বলেছে যে যে মল্লিক ভাইয়ের অসমাপ্ত কাজ নিয়ে আমরা চিন্তিত হব না শুধু, হ্যাঁ, অসমাপ্ত কাজের পাশাপাশি আমাদের আরো অনেক কাজের ক্ষেত্র মল্লিক ভাইয়ের কে সামনে রেখে, তার যে আদর্শ আইডিওলজিকে সামনে রেখে কিন্তু আমাদের অনেক কাজ করার সুযোগ তৈরি হয়েছে, ক্ষেত্র তৈরি হয়েছে। সেদিকে আমরা ইনশাল্লাহ মনোনিবেশ করবো। যাই হোক, আবার নর্সদের কাছে ফিরে যাই, জি যে অবশ্যই। কথা বলছিলেন। আমার সমস্যা হলো যে এখানে ওই আমি যখন অন্য কোথাও লাইভে যাই, তো যখন বলি আসসালামু আলাইকুম আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে, তো শিল্পীরা বলে যে আল্লাহু আকবার নওশাদ ভাই আসছে, এখন আমার তো গান গাওয়ার সমস্যা, আমার গান গাইতে ভয় লাগতেছে বা কিছু। আজকে এখন ওই ওই পরিস্থিতির শিকার আমি বর্তমানে। মশিউর ভাই, আবু তাহের বেলাল ভাই, আমি খুঁড়ে দেখো বুকের জমিনটা একটু করে শুনে অনেক ব্যথা থেকেই লেখাটা আমি সেটা উপলব্ধি করি, এবং আমিও সেভাবে গাওয়ার চেষ্টা করেছি। একে একে খুঁড়ে দেখো বুকের জমিন, কতটুকু ভালোবাসা প্রেম মলিন। একে একে খুঁড়ে দেখো বুকের জমিন, কতটুকু ভালোবাসা প্রেম মলিন। রেখেছি তোমায় প্রিয় দিতে উপহার, হয়তো দেখোনি ভুলে তুমি কোনদিন, হয়তো দেখোনি ভুলে তুমি কোনদিন। না পাওয়ার কোন বেদনায় কোন অভিমানে নির্দয় দোলে যাও অমিয় সুরের বাগান। ঘুট ঘুটে আধারে স্বপ্নের অভিযানে তুমি হীন বলো কে দেবে ভোরের আজান। কাঁধে করে নেবে কে সফেদ কফিন, হয়তো দেখোনি ভুলে তুমি কোনদিন, হয়তো দেখোনি ভুলে তুমি কোনদিন। আ ও আ ও জাযাকাল্লাহ খাইর। এটা মারহাবা মাশাআল্লাহ, এটা মারহাবা মারহাবা। এটা এটা একটা অনেক ব্যথা থেকে আর কি, ব্যথার একটি গান। খুঁড়ে দেখো বুকের জমিন, তোমারও বড় প্রয়োজন এই আঙিনায়, মালিহীন পড়ে আছে গোলাপ কামিনী। এই কথাগুলো দিয়ে আশা করছি আল্লাহ তাআলা যে যে উদ্দেশ্যে, যে নেক নিয়তে বিলাল ভাই এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আমাদের মেসেজ কালচারাল গ্রুপের সঙ্গীত সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, তিনি অসংখ্য গান সুর করেছেন। আমরা তো চেষ্টা করছি ব্রিটেনের মতো জায়গায় থেকেও সুস্থ শুদ্ধ সংস্কৃতি চর্চা করতে, আমরা চেষ্টা করছি। আমরা কি গানে ধন্যবাদ। যাবো নাকি বেলাল ভাই আপনি কিছু হ্যাঁ, কথা বলুন, আমি কত প্রশ্ন করব। যেমন ইসলামী সঙ্গীত একজন মানুষের মূল্যবোধ কি বোধে কি পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন, কিংবা বলা জি। যায় কেন এই ধারার সঙ্গীতকে আমরা ইসলামী সঙ্গীত বলি?
আসলে ইসলামী সঙ্গীত বলে নয়, ইসলামকে যদি আমরা চিন্তা করি, ইসলাম কোনটা যেটা অন ইসলাম নয়? জি আমি সহজ করে বলি, যেটা অন জি ইসলাম নয় সেইটা ইসলাম। যে জিনিস মানুষের যৌনতার দিকে আগ্রহী করে তোলে না, নৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয় না, ওই জাতীয় সব বিষয় কিন্তু ইসলামী। জি আমরা যদি প্রকৃতি দেখে হেসে উঠি, গোলাপ দেখে যদি হেসে উঠি, গোলাপ তুমি কত সুন্দর বলে হেসে উঠি, গেয়ে উঠি, এটা তো ইসলামী গান। আমরা চাঁদের দিকে তাকিয়ে যদি আপ্লুত হই, সেখানে নিষ্কলুষ একটা উপলব্ধি কাজ করে। আমি আমার মায়ের দিকে তাকিয়ে, বোনের দিকে তাকিয়ে যদি আহ পবিত্রতম ভালোবাসার উপলব্ধিকে প্রকাশ করি, সেটাও কিন্তু ইসলামী গান। হ্যাঁ, তাই ইসলামী টোটাল আচরণ যেমন মানুষকে পরিশুদ্ধতার দিকে ঠেলে দেয়, তেমনি ইসলামের সংস্কৃতিও মানুষকে সুন্দরের দিকে, পরিশুদ্ধতার দিকে ঠেলে দেয়। আর সংস্কৃতি তো একটাই, যখন আমরা ইংরেজিতে বলে কালচার, চাষাবাদ করা। হ্যাঁ, জীবনের প্রত্যেকটা সেক্টর, ইসলামের এমন কোনো দিক নয়, জীবনের এমন কোনো দিক নয় যেখানে আমাদের পরিশুদ্ধতার কথা নেই। এখন যে করোনার কথা যদি আমরা বলি, জি সেই 1400-1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফর্মুলা দিয়ে গেছেন, কোয়ারেন্টাইন ফর্মুলা, হ্যাঁ, জি লকডাউন ফর্মুলা, হ্যাঁ, হাসি কাশি যে ফর্মুলা, মুখ ঢাকার যে ফর্মুলা, হ্যাঁ, দিয়ে গেছেন, সেটা কিন্তু এখন বিজ্ঞানীরা, ডাক্তাররা নতুন করে প্রমাণ করছেন। তাহলে ইসলামের যে শাশ্বত রূপ, হ্যাঁ, স্বাস্থ্য বলি, বিজ্ঞান বলি, আমাদের অর্থনৈতিক জীবন যাপন বলি, সব জায়গায় যেমন তার প্রাধান্য রয়েছে, তেমনি সংস্কৃতিতেও প্রাধান্য রয়েছে। ইসলামী গান আমাদের মনের জগৎকে পরিপূর্ণতা দান করবে, পরিশুদ্ধ করবে, পরিশীলিত করবে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, এর কোনো গত্যন্তর নেই। কারণ অন্যান্য যে গানগুলো আছে, সেটা আমাদের বলা যে বিশেষ করে মিউজিক নির্ভর যে গানগুলো আছে, ডাক্তাররা জি জি গবেষণা করে দেখিয়েছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, আমাদের ব্রেনের সেলগুলো নষ্ট করে দেয়, ড্যামেজ করে দেয় বাদ্যটা, মিউজিকটা, বা নষ্ট করে দেয়। হ্যাঁ, তার বিপরীতে এই যে সুন্দর অমিয় সুর, হ্যাঁ, নির্মল সুর, সেটা আমাদের মনের জগৎ, চিন্তার জগৎকে সুন্দর করে, পরিশীলিত করে। এটা আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের অনেক ইসলামী অঙ্গনের শিল্পী, তারা কিন্তু এখন অনেক ধরনের চিন্তা করে, তাদের কথাকে খুব সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য, সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেকে মিউজিকের দ্বারস্থ হতে চায়। কিন্তু জি আসলে সবাই তো ইসলামের কাছে আসবে না, এটা ধরে নিতে হবে। রাসূল জি জি সাল্লাল্লাহু জি আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বড় দায়ী, বড় হিকমত অবলম্বনকারী, বড় সতর্ক ব্যক্তি, তো আর পৃথিবীতে কেউ নাই। জি তিনি তো আহ কাফের মুশরিকদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন, সবাই তার কথা শুনেননি। তাহলে আমরা কেন সবাইকে শোনাতে চাই? আমাদের এই অবস্থা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। সবাইকে আমরা শোনাতে পারবো না, আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ জায়গায় যাওয়ার জন্য। তো খেয়াল করতে হবে যে এটা আমাদের, যেটা কল্পকে নষ্ট করে দিচ্ছে, আমাদের স্মৃতিকে নষ্ট করে দিচ্ছে, ব্রেনকে ড্যামেজ করে দিচ্ছে, সেই পথে যেন আমরা না বাড়াই, পা না বাড়াই, এদিকে আমরা খেয়াল রাখবো। ইসলামী গানকে আল্লাহ আল্লাহ। বিশেষ করে আমি বাংলাদেশের প্রেক্ষাপটকে নিয়ে যদি কথা বলি, এখানে যে মানুষের যে ধর্মীয় বোধ, বিশ্বাস, মূল্যবোধ, অন্যান্য রাষ্ট্রের ইসলামী আচার অনুষ্ঠানের কথা আমি বলবো না, আমি আমার দেশের কথা ভাববো, এটাকে প্রাধান্য দেব। এখানে পরিবেশ প্রেক্ষাপট কিন্তু একরকম। শিল্পীদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আমরা আমাদের শ্রোতাদের বুকে কান পেতে শোনার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি তারা কোন জাতীয় গান পছন্দ করে, শুনতে চায়, তাদের আবেদনটা কি। আহ, মাসুর রহমান ভাই এখন যে পর্যায়ে আছে, আমি পরিষ্কার বলে দিতে চাই, উনি মিউজিক দিয়ে গান শুরু করুক, তার জনপ্রিয়তা মুহূর্তের মধ্যে ধস নেমে যাবে। এই যে বছরে কত শত মাহফিলে তিনি অ্যাটেন্ড করছেন, যারা দাওয়াত দিচ্ছে তারা কিন্তু মশিউর রহমানকে কিভাবে চায়, মশিউর রহমান কিন্তু এখন আশা করি আল্লাহু উপলব্ধি আকবার। করতে সঠিক। পেরেছে। এবং সবাই আমাদের শাহাবুদ্দিন এক সময় খুব চিন্তা করছিল কি করা যায় না করা, সেও কিন্তু শেষ পর্যন্ত উপলব্ধি করেছে যে না, ইসলামী গান সঙ্গীত আমাদের অত্যন্ত মার্জিত ভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। যাই হোক, এই ইসলামী সঙ্গীত, এটা মল্লিক ভাইয়ের যে বলা, আমি অনেক সময় বলি মল্লিকীয় ধারা, হ্যাঁ, জি এটা জি আগে ছিল না। আগে যে ইসলামী সঙ্গীত ছিল, হ্যাঁ, আমাদের কাজী নজরুল ইসলামী গান লিখেছেন, অসংখ্য ইসলামী গান লিখেছেন, এবং কালজয়ী গান লিখেছেন, কবি ফররুক আহমেদ লিখেছেন, তালিম হোসেন লিখেছেন, আরো অনেকেই লিখেছেন। কিন্তু মল্লিক ভাই থেকে যে গানের, ইসলামী গানের ধারাটা শুরু হয়েছে, সেটা কিন্তু আগের সাথে মিল নেই। সেটা শুধু বাদ্য বাজনার বিষয় নয়, হুম, আদর্শিক বা বক্তব্যগত দিক থেকে বলা
একটা পার্থক্য আছে। মল্লিক ভাইয়ের ইসলামী গানের সাথে ইসলামী সংস্কৃতি জড়িত হয়েছে, ইসলামী আন্দোলন জড়িত হয়েছে, কোরআন হাদিস এটা প্রতিষ্ঠিত করার যে একটা আকাঙ্ক্ষা গানের মধ্য দিয়ে, সেটা কিন্তু উঠে এসেছে ইসলামী গানের ধারায়। তো এটা আমাদের কন্টিনিউ করে যেতে হবে, যেন এইটাকে আমরা আরো বেগবান করতে পারি। আমরা বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে, সময়কে কাজে লাগিয়ে, সর্বোচ্চ শ্রম দিয়ে যেন ইসলামী গানকে উৎকর্ষমণ্ডিত করতে পারি, সেটা আমার প্রত্যাশা থাকবে। আল্লাহ 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 তাআলা কবুল করুন, এবং আমরাও চেষ্টা করব। আসলে আমাদের কাজগুলো, আমি তো গান না গেয়ে আমি অন্য কিছু করতে পারতাম ভাই, গানটাকে আমি ভিন্নভাবে করতে পারতাম। গান যদি আমার ইবাদত না হয়, গান যদি আমার নাজাতের ওসিলা না হয়, তাহলে এত কষ্ট করে এই রোজার দিনেও আপনাদেরকে নিয়ে আসলাম, আপনাদের দুজনকে কষ্ট দিলাম, আমি কষ্ট করছি, এখন একসাথে আমাদের সাথে হাজারো মানুষ একসাথে লাইভ দেখছে, এই মানুষগুলো, তাহলে আমাদের যদি লক্ষ্য উদ্দেশ্য না থাকে, ডেস্টিনেশন না থাকে, এম যদি না থাকে, তাহলে এই কাজ করে আমার কি লাভ? যে কাজ আমাকে গীতিকার, গাফেল সুরকার, করবে। শিল্পী, হ্যাঁ, গীতিকার, সুরকার, শিল্পী সবাইকে তার টার্গেট ফিক্স করতে হবে। আমার একটা গান আছে, মশিউর রহমান ভাইও গেয়েছে, আবার ওই গানটা জাহিদও গেয়েছে, একজন শিল্পীর এবাদত কি, একজন শিল্পীর এতাআত কি, যে আমরা কিসের মাধ্যমে আমাদের এবাদতকে প্রকাশ করতে চাই। একজন শিল্পী তার গানের মধ্য দিয়ে, কণ্ঠের মধ্য দিয়ে এবাদতকে প্রকাশ করবে, আল্লাহর দাসত্বকে প্রকাশ করবে। একজন সুরকার তার সুরের মধ্য দিয়ে আল্লাহর দাসত্বকে প্রকাশ করবে, শ্রেষ্ঠত্বকে প্রকাশ করবে। একজন গীতিকার, একজন কবি তার শব্দ দিয়ে, তার কলম দিয়ে, তার মেধা মনন দিয়ে স্রষ্টার শ্রেষ্ঠত্বকে প্রকাশ করবে। মল্লিক ভাই যেটা সুন্দর করে বলে গেছেন, যে প্রকৃতির সাথে মিল রেখে, যে তোমার কি সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তো এই যে সুন্দরের মহিমাটা প্রকাশ করতে আমাদের যার যেটুকু যোগ্যতা আছে, আমি ইচ্ছা করলে এখন গান গাইতে পারবো না, ইচ্ছে করলে সুর করতে পারবো না, অলরাউন্ডার হওয়ার খুব একটা প্রয়োজন মানে নাই। যে যে সেক্টরে ভালো করবে, আমি অনুরোধ করবো সে যেন সেই দিকে ডাইভার্ট হয়। আমাদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা এখন ঢুকে পড়েছে। কেউ কেউ বলে, সেদিন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন একজন শিল্পী, সুরকার একটা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে, যে এখন গানের সংখ্যা এত বেশি কেন। মতিউর রহমান খালেদ, সম্ভবত মতিউর রহমান খালেদ দিয়েছিল। আমি দেখি একমাত্র এই যে মশিউর রহমান আর নওশাদ মাহফুজ গান লেখে না। আমাদের দুর্ভাগ্য নাকি মশিউর ভাই? দেখি আমি আমার চোখে পড়িনি এই দুজনের গান, কিন্তু আর যত সুরকার আছে, শিল্পী আছে, মোটামুটি প্রায় লেখার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এটা আমি বলবো, যার যে সেক্টরটা, এই সেক্টরে যদি আমরা সীমাবদ্ধ থাকি এবং সীমাবদ্ধ থেকে আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, যিনি সুরকার সেই সুর করার ক্ষেত্রে যদি একনিষ্ঠ মনোনিবেশ করেন, যিনি গায়ক তার গায়কিটা উৎকর্ষ সাধনের জন্য চেষ্টা করেন, সুন্দরের তো শেষ নাই। যিনি গীতিকার, গান লেখার সক্ষমতা, তিনি তার গানের মধ্যে যদি মনোসংযোগ করেন নিবিড় ভাবে, সুরের চিন্তা না করে, 3 সেক্টরের কাজ যদি আমরা এইভাবে ভাগ ভাগ করে যোগ্যতা অনুযায়ী করতে থাকি, তাহলে কিন্তু এটা আমরা একটা সাকসেস দিকে যেতে পারবো। আর সবাই যদি সবটাই করতে চাই, তাহলে কোনোটাই ভালো হবে না। যাক, মাঝখানে একটু শিল্পীদের আঘাত দিয়ে কথা বলে ফেললাম, আমার বেদনা থেকে বললাম। না না না, এটাই হওয়া উচিত আসলে। কথা এখন স্পষ্ট কথা বলা উচিত। কে মানলো কে মানলো না সেটা নিতান্তই তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু তুচ্ছ করা এটা হলো দুঃখের ব্যাপার। শুনছেন? জি জি, আপনাকে শুনছি আমরা। জি জি, আপনাকে শুনছি, আপনাকে শুনছি। আমি আপনার শব্দ শুনতেছি এবং গিলছি। জি একদম। মশিউর ভাই, মশিউর ভাই, আপনার তো মানে অসংখ্য অগণিত শ্রোতা ভক্ত যারা রয়েছে, তারা তো তাদের পছন্দের, আপনার সকল গানই তাদের পছন্দ। তো আমি কোনটা বলবো যে আপনি এইটা শুনান ওইটা শুনান? আমি চাচ্ছি যে আপনি আপনার মতো করে একটু একটু করে যদি একটু টাচ করে যান। আমি একটু একটু করে গান গাচ্ছি, বেলাল ভাই সবই গান করব। বেলাল ভাই ছাড়া, বেলাল ভাইয়ের গান ছাড়া অন্য কোনো গান করব না আজকে। আমি সেটাই চাচ্ছি। না না, আমি সেটাই চাই। বিভিন্ন গান লিখতেছে, কিন্তু আমি চিন্তা করছি বেলাল ভাইয়ের গান ছাড়া অন্য কোনো গান, বেলাল ভাই তো শত শত গান, সুতরাং আমি বেলাল ভাইয়ের গান ছাড়া অন্য কোনো গান গাইবো না। আপনারা দুজন মিলে তো একটা গান শোনাতে পারেন বোধহয়, দুজন মিলে তো একটা গান শোনাতে পারেন বোধহয়, দূর আরবের মরুর বুকে নাতে রাসূলটা। এই গানটা গিয়ে বোধহয় তার আগে মালয়েশিয়াতে একটা গান সুর দিয়েছিলাম বেলাল ভাই, জাতীয় পুরস্কার প্রাপ্ত বেলাল ভাই এই দূর আরবের মরুর বুকে গান দিয়ে। আমি আর সাইফুল্লাহ মাসুর ভাই গানটা গিয়েছিলাম।
মালয়েশিয়ার পেনাং পানকর জি। আইল্যান্ডে, এবং এখানে সুর জি করে ওখানে আমরা শুটিং করেছিলাম। ওখানে সুর করে ওখানে আপ- শুটিং করেছিলাম। আপ- আপনার পানকর যাওয়ার আইল্যান্ড পরে হচ্ছে, গানটা লেখা? হ্যাঁ আমরা আপনার মালয়েশিয়া যাওয়ার পরে মালয়েশিয়া গানটা যাওয়ার লিখেছি। পরেই গানটা আপনাদের হ্যাঁ হ্যাঁ, উদ্দেশ্যে লেখা ছিল? জি আমাদের লিখছিলেন। এই গানটা শোনাই, এই গানটা জি জি সাইফুল্লাহ মানসুর ভাই জি তার স্পন্দনের ব্যানারে ছেড়েছেন, এবং চমৎকার পিকচার খেয়াল করতে হবে, মানে পারবেন আপনারা। ওই জি মানে চীন সাগরের যে চমৎকার দৃশ্য, পানকর আইল্যান্ড, এত মানে চমৎকার নয়নাভিরাম, চোখ ধাঁধানো একটা জায়গা, মাশাআল্লাহ। যেখানে আল্লাহ আমাকে নিয়েছিলেন, এবং সাইফুল্লাহ মানসুর ভাই, আমরা দুই ভাই আমরা একসাথে ওখানে শুটিং করেছিলাম গানটা। এরকম বেশ কিছু গান, প্রায় 6-7টা গান আমরা ওখানে, 5 থেকে 6টা গান শুটিং করেছিলাম 3-4 দিন থেকে জি ওখানে। জি 3 থেকে 4 দিন ওখানে আমরা ছিলাম আর কি, পান করে। তো সেই গানটার জি সেই তারই একটা গান আমি গাচ্ছি, বেলাল ভাই দেখা, জি জি এবং ওখানে আমি সুর করেছিলাম গানটা। ওই গানটা শুনে আমারে গান যেন প্রভু হয় ইবাদাত, সাধনার সুর যেন প্রভু হয় ইবাদাত। আমার এই গান যেন প্রভু হয় ইবাদাত, সাধনার সুর যেন প্রভু হয় ইবাদাত। আমার এই মননের যত সব অনুভব আজ যেন করে ওই তোমারই তায়াত। আমার এ গান যেন প্রভু হয় ইবাদাত, সাধনার সুর যেন প্রভু হয় ইবাদাত। আমার এই গান যেন প্রভু হয় ইবাদাত, সাধনার সুর যেন প্রভু হয় ইবাদাত। যশ খ্যাতি সম্মান তুমি দিয়েছ ঢের, জিল্লতি অপমান কভু দিও না ফের। যশ খ্যাতি সম্মান তুমি দিয়েছ ঢের, জিল্লতি অপমান কভু দিও না ফের। রসুলের তরিকা আমার তরিকা হোক, এই কণ্ঠের যেন না করি খেয়ানাত। আমার এই গান যেন প্রভু হয় ইবাদাত, সাধনার সুর যেন প্রভু হয় ইবাদাত। আমার এই গান যেন প্রভু হয় ইবাদাত, সাধনার সুর যেন প্রভু হয় ইবাদাত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন, আমরা দোয়া করি। আহ, আহ, আবু তাহের বেলাল ভাই, আমরা আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আবু তাহের বেলাল ভাই, আহ, সম্ভবত নেট একটু সমস্যা হচ্ছে। যাই হোক, মশিউর ভাই, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। সর্বশেষ বেলাল ভাইয়ের কোন গানটা আপনি শুট করেছিলেন? অনেক গান, এটা বেলাল ভাইয়ের গান আসলে নওশাদ সবসময় তো সুরের কাজ বোধহয় করি। এ হয়ে গেছে একটু। না, ঠিক আচ্ছা, নওশাদ আছে। ভাই, অসুবিধা, আপনি আসেন, সমস্যা নেই, নেটের প্রবলেম হতে পারে, কারণ ঝড় হচ্ছে তো এই জন্য। হ্যালো। আচ্ছা আচ্ছা, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনার যে কথা। আপনাকে শুনছি। আপনার যদি নেটের সমস্যা হয়, আপনি পুনরায় আবার শিল্পীদের জয়েন হতে প্রসঙ্গে পারবেন। তো কথা হয়েছে, হ্যাঁ। জি জি, শুনছি। শোনা যাচ্ছে তো আমাকে, না? জি 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 জি, শুনছি। আমার এই সুযোগে আমি একটু কথা বলছি। নওশাদ আসুক। জি আহ, আপনি তো হ্যালো, জি, শুনতে পাচ্ছি ভাই, বলেন। বেলাল ভাই হ্যালো, আপনি বলেন, আমরা আমরা শুনছি আপনাকে, জি, আপনাকে শুনছি।
হ্যাঁ মাসুর ভাই, হ্যাঁ বলেন। তো এখন নবীন যারা লিখছেন তাদের মধ্য থেকে কিন্তু অসংখ্য গীতিকার আল্লাহর মেহেরবানি বেরিয়ে আসছে। আহ, অনেকগুলো নাম আমাদের সামনে আছে। আতিফ আবু বকর, ওমর আল ফারুক, ওমর তোরাব ফারুক, আল গাজী হাবিব, খালিদুল ইসলাম। এরপরে গাজী নুরুজ্জামান শাহ, জি নুরুজ্জামান নূর, গাজী খায়রুল ইসলাম জি সহ আরো অনেকে, জাহিদ মাহবুব, আহ এরকম অসংখ্য অসংখ্য গীতিকার বেরিয়ে আসছে। ওদিকে আমাদের নাসরুল্লাহ মিনার স্যার। আছে, চার্জ চার্জ মাহমুদ নেই, দোষ ফয়সাল আছে, 10%। শাহেদ আছে, আব্দুল্লাহ মাসুম আছে। কত নাম বলবো, অসংখ্য জি নাম কিন্তু এখন আমাদের সামনে আব্দুস চলে আসছে, সালাম, যারা খুলনার আব্দুস সালাম। সচেতন ভাবে গান লেখার চেষ্টা জি জি করছে। এখন আগের গান আর এখনকার গানের মধ্যে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি যে শুনতে জি পাচ্ছি। শুনতে আগের পাচ্ছি। যে গানগুলো আসতো আপনি সুর করতেন, জি, হ্যালো, জি 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 ভাইয়া শুনছি শুনতে পাচ্ছি। আপনাকে, আগের যে আপনাকে গানগুলো শুনছি। আসতো আপনার হাতে পড়তো, আর এখন যে আমাদের গীতিকাররা যে গানগুলো দিচ্ছে, নতুন নতুন গীতিকাররা, এই গানের মধ্যে তুলনামূলক পার্থক্য কি মনে হচ্ছে? লিরিকের ক্ষেত্রে, প্রকরণের ক্ষেত্রে আপনার যে পার্থক্য, সেই পার্থক্য যদি একটু বলতেন আপনি। হ্যাঁ আমি জি আপনি বলছি, অবশ্যই। মানে আসলে আহ প্রকৃত অর্থে আসলে এগুলো তো গড গিফট। লেখার ক্ষেত্রে তো হচ্ছে গড হ্যালো। গিফট, সুর করার ক্ষেত্রে হচ্ছে গড গিফট। আল্লাহ যদি না দেয় এটা সম্ভব না। জি বিলাল ভাইয়ের প্রশ্ন আমি বুঝতে পেরেছি। বিলাল ভাই বলতে পেরেছেন যে আমাদের যে গীতিকারদের মধ্যে আগের এবং পরের গীতিকারদের কিছু কথা উনি বলছেন। আমরা ভালোর জন্য সবার সবার দৃষ্টিকোণ, সবাইকে মানে প্রত্যেক গীতিকার উপর দৃষ্টি আকর্ষণ করে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, আগেকার গীতিকারদের কে আসলে আমরা তাদের গানের মান, বর্তমান কালের গানের মান অবশ্যই অনেক অনেক যে ব্যবধান। জি কারণ গান লিখতে হলে সাহিত্যের স্টুডেন্ট হওয়া প্রয়োজন হয়, ব্যাপারটা এরকম না। গানটা আসলে গানটা লেখার ক্ষেত্রে মানুষের যে আহ, মানে চর্চা, এই জি চর্চার ক্ষেত্রে সাহিত্যিক জি চর্চা অবশ্যই গুরুত্বপূর্ণ। মানে সাহিত্যের চর্চা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা একেবারে মানে পাঠদান করলে করেই হতে হবে ব্যাপারটা এরকম না। কিন্তু সাহিত্যের স্টুডেন্ট হলে অনেক ভালো হয়। যেমন বিলাল ভাই, আহ, যতটুকু জানি বিলাল ভাই বাংলা সাহিত্যের স্টুডেন্ট, এবং এরকম অসংখ্য বাংলা স্টুডেন্টরা যখন গান লেখেন তাদের লেখনীগুলো আমরা যখন পাই খুবই চমৎকার। মানে ছন্দমাত্রার অন্তর্মিল, তারপরে গানের অর্থ, নতুন নতুন কথার আবির্ভাব থাকে সেখানে, এবং গানের মান থাকে। আর কিন্তু আমরা আহ, আসলে আমি যখন আমাকে কেউ গান লিখতে চায় আমাকে বলে, তখন আমি আসলে বলি যে আপনারা নজরুলকে পড়েন, নজরুল ইতিহাস পড়েন, নজরুলের সাহিত্যের সাহিত্য পড়েন, নজরুলের গীতি কবিতা পড়েন। নজরুল বিভিন্ন কিছু লিখেছেন, নজরুলের কিছু পড়লে আমার মনে হয় যে নজরুল যদি মানুষকে পড়ে, তারপরে বোধহয় মল্লিকের গান যদি পড়ে, বোধহয় বেলাল ভাইয়ের গান যদি মানুষ দেখে পড়ে, তাফাজেল ভাইয়ের গান যদি মানুষ দেখে যে তারা কিভাবে ছন্দ মাত্রায় মিল করে, তারা কিভাবে কথামালা সাজায়, তাহলে আমাদের গীতিকারদের গান অবশ্যই ভালো হতো। কিন্তু আমাদের গীতিকাররা এখন তারা আসলে মানে অনেক সময় তারা আবেগ থেকে কাজ করেন। তো আহ, অনেক সময় অনেক গীতিকাররা আসলে কি বলবো মানে আহ, অনেক গানটা খুব সুন্দর হয়েছে কিন্তু দুই চার পাঁচটা কথার জন্য গানটা একদম ইয়া হয়ে যাচ্ছে, মানে আহ, নষ্ট হয়ে যাচ্ছে আমি মনে করি। হ্যাঁ, যে তো এই জন্য আমি বেলাল ভাইয়ের সঙ্গে একমত যে বর্তমান সময়ের যে গীতিকাররা আছে এদের মানটা যদি আপনারা পরামর্শ দিবেন, কারণ আপনারা হচ্ছেন বোদ্ধা। আমার কাছে কোনো কোনো কেউ যদি গান লেখে আমি সোজা বেলাল ভাইয়ের কাছে পাঠাই দিই। কারণ কি, আমি জানি যে যেহেতু আমি লিখতে পারি না, কিন্তু আমার কিছুটা বোধ আছে, সুরের ক্ষেত্রে আমার কিছু বোধ আল্লাহ দিয়েছেন। সেই বোধ থেকে আমি সবসময় করি যে আমি জানি যে বেলাল ভাই কাউকে ফিরাই দেয় না। আমি তো অনেক কষ্ট দিতে পারি না আমার বিভিন্ন ব্যবসায়িক ব্যস্ততার কারণে, কিন্তু আমি জানি বেলাল ভাই এটাকে সবের কাজ মনে করে এবং জান্নাতের যাওয়ার রাস্তা মনে করে বেলাল ভাই এখানে সময় শ্রম দিতে উনি প্রস্তুত থাকে সব সময়। এই কারণে নতুন গীতিকাররা আসলে আমি আমি বলি ভাই আপনার এই গানটা বেলাল ভাইয়ের কাছে প্রুভ করেন, তারপর আপনি আমাকে দেন, তাহলে আমি সুর করার ক্ষেত্রে আমি এটা সাহস পাই। কিন্তু আপনি একটা গান লিখছেন কিন্তু দুই তিনটা কথা খারাপ, তারপরে মানে সাজানো না, গোছানো না, আবার দেখা যায় যে আপনার কিছু কথা পাকা, কিছু কথা কাঁচা, মানে বিভিন্ন রকমের একটা ব্যাপার ভাব থাকে যেগুলো আসলে আমরা বুঝি, কিন্তু তখন আমরা আসলে ওনাদের হার্ড করে কথা বলতে পারি না। তখন সুন্দর করে বোঝাই দেই যে ভাই আপনার এই গানটা নিয়ে আপনি বাবুদের বিলাল ভাইয়ের কাছে যান। তো ভাই বিলাল ভাইয়ের নাম্বারটা কেমনি পাবো? তখন আমি বিলাল ভাইয়ের নাম্বারও আমার ইসে থেকে মুখস্থ আছে, আমি সাথে সাথে নাম্বারটা দিয়ে দিই, ভাই বিলাল ভাইয়ের নাম্বার দিলাম, আপনি যোগাযোগ করেন, এই গানটা তার কাছে পাঠাই দেন।
সে যদি প্রুভ করে দেয় আমি শুট করবো। তো যাই হোক, আমি বিলাল ভাইয়ের সাথে ওইভাবেই বলতে চাই যে আগেকার গান আর এখনকার গান এই জন্যই পার্থক্য যে আমাদের গীতিকাররা সাধনা করে কিছু মানে পেতে দেয়। মানে আমার অনেক অনেক গীতিকার আছে তাদের শখ পূরণ করার জন্য গান লেখেন। অনেক জি গীতিকারদের কাছে যে 2-4টা গান লিখবে, লিখে তারা বুঝাবে যে আমি বিশাল গানের গীতিকার হয়ে গেছি, ভাই মুশফিক ভাই গানটা গাইছে। এমন অনেক অনেক গীতিকার আছে কিন্তু যে মুশফিক ভাই গান গাইছে তেমন আমার গানটা হিট। এই যে একটা ভাব, অনেক আল্লাহ সময় আমি বিব্রত বোধ করি। কারণ কি যে ভাই অনেকে নতুনদেরকে আমি উঠায় আনার পক্ষে, কিন্তু নতুনদেরকে আমি এইভাবে পরামর্শ দিই যে আপনারা আপনাদের সকল গানগুলো লিরিক্যাল প্রবলেম যদি থাকে আপনারা বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রে সেক্রেটারি জেনারেল বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের যিনি সবসময় লেগে থাকেন সঙ্গীত নিয়ে, পরম শ্রদ্ধা আবু তাহের বিলাল ভাইকে যদি আপনারা গান পাঠান এবং গান যদি ওনাকে দিয়ে পাঠান, তাহলে উনি গান লিরিক্সটা সুন্দর করে আপনার ডাইজ মতো বসিয়ে দেবে। কোনো একটা ভুল থাকলে সে শুধরিয়ে দেবে, কোনো কথার জি পরিবর্তন থাকলে উনি সেটা ঠিক করে দেবে। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। মশহুর ভাই, আপনি একটা গান শোনাবেন, আবু তাহের বিলাল ভাইয়ের লেখা আরো একটি গান শোনান। এরপরে আবু তাহের বিলাল ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে মিষ্টি মিষ্টি শিরক আমাদের গানের ভিতরে প্রবেশ করছে, এতে এ এই ব্যাপারে আপনার ক্ষেত্রে একটা বক্তব্য। এক্ষেত্রে আমি একটু বলি। জি এটা শোনা, আমি এই যে হ্যাঁ, জি জি, বলেন বিলাল ভাই। আমি আমি কথা বলবো। আমি জি বলেন বলছিলাম বলেন। যে পরিমার্জনের কথাটা যে বললেন মশহুর ভাই, হ্যাঁ, জি যে শিল্পীর কাছে গান আসলে বা ওনার কাছে গান আসলে পাঠিয়ে দেন, হ্যাঁ পাঠিয়ে দিন। এটা আমি জানি অনেক গান এরকম আসে আমার কাছে, পাঠিয়ে দিয়ে আমি চেষ্টা করি অন্তত মশহুর ভাই যেটা দেন সেটা সবার আগে আগে যাতে আমি ডেলিভারি দিতে পারি সেটা আমি চেষ্টা করি। তো একটা জিনিস আমি লক্ষ্য করছি যে পরিমার্জনের ব্যাপারটা বা ব্যবচ্ছেদের ব্যাপারটা তো এখন মোটামুটি একটা প্রচার হয়ে গেছে, এই যে অপারেশনের কাজটা আমি একটু বেশি করি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, নিজের তাগিদে থেকে হোক ইবাদত হোক, যেভাবে আমি একটু বেশি করি। তা এই বেশি করা থেকে অনেক গীতিকার এখন যে কাজটি করছে, আমি আজকের প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, তাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আমার কাছে গান পরিমার্জন না করেও অনেকে আমার নাম লিখে দিচ্ছে পরিমার্জনে আবু তাহের বেলাল। লা এটা দিয়ে হাওলা। সুরকারের কাছে যাচ্ছে, এটা দিয়ে শিল্পীর কাছে যাচ্ছে। এটা যাওয়ার কারণে কি হচ্ছে, সাথে সাথে তারা মনে করছে যে এটা তো স্যার বেলাল ভাই বা বেলাল স্যার এটা দেখে দিয়েছে আর সমস্যা নাই, তারা শুরু করে এটা। আমার কাছে বেশ কিছু গান এরকম ধরা পড়ছে, আমি গান টাচ করিনি, এই গানটা আমি কোনোদিন দেখিনি, আমার নাম দিয়া দেয়া আছে যে পরিমার্জনে আবু তাহের বেলাল। তো এটা থেকে আপনাদের কাছে যদি এরকম যায় মশহুর ভাই, অনুরোধ করব, সব সুরকারের কাছে অনুরোধ থাকবে আমার, যে আমার পরিমার্জন যদি লেখা থাকে বা যদি শিল্পী মুখে বলে যে স্যারকে দেখিয়েছে, অন্তত আমাকে ইনফরমেশন দেয়। এখন তো নক করার, সহজ যুগ, সহজ হয়ে আপনাকে আছে, নক করবো মোবাইল ইনশাল্লাহ একটু এরপরে। আমি নক আসলে করা যায়, এই মেসেঞ্জার নক জিনিসটা করা জেনে যায়, ভালো গানটি হলো, কি এই জিনিসটা জেনে ভালো হয়েছে। হয়েছে। কারণ হ্যাঁ, আমার নাম, হ্যাঁ, আমার নাম লেখা থাকতেছে পরিমার্জনে, পরিমার্জন লেখা থাকতেছে, অথচ আমি পরিমার্জন করি, তখন একটা দুর্বল কথা যদি থেকে যায় তখন আমার সম্পর্কে একটা খারাপ আইডিয়া তৈরি হবে বোদ্ধাদের মাঝে, যে আবু তাহের বিলাল গানটা কারেকশন করে দিল, কি কারেকশন, এখানে তো ছন্দ ঠিক নাই, অন্তমিল ঠিক নাই, মাত্রা ঠিক নাই। তো এটা আমি অনুরোধ করব, নাম ভাঙিয়ে কিন্তু অনেকে অনেক কিছু করার চেষ্টা করছে। সাথে সাথে আরেকটা কথা আমি বলি যে আহ কয়েকদিন আগে, দুদিন আগে সম্ভবত আরেকটা স্ট্যাটাস আমি দেখলাম, গাজী খায়রুল ইসলাম স্ট্যাটাস দিয়েছে এই গান পরিমার্জন নিয়ে। সেখানে কথা আসছে একটা, যে গান পরিমার্জন করতে নাকি কেউ কেউ টাকা খোঁজে, এটা খুব খারাপ। হ্যাঁ, তা আমার নাম করে যদি কোনো গীতিকারের কাছ থেকে কোনো শিল্পী কোনো সুরকার টাকা খোঁজে, আমি আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে এই ভিডিও লাইভের মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে বলে দিচ্ছি, অন্তত সেই গীতিকার বিনয়ের সাথে আমি বলি আমার কাছে যেন একটু খোঁজ নেয়, যে বেলাল ভাই আপনি কি পরিমার্জনের জন্য টাকা খুঁজেছেন, শিল্পী বা সুরকার তো আমার কাছে টাকা চাচ্ছে পরিমার্জনের জন্য। আহ এটা দুই একজন আমাদের পরিবেশকে নষ্ট করছে, এটা সতর্ক হুম। থাকতে হবে আমাদের সবার। যাই হোক, আমরা আবার গানে ফিরে যাই। আল্লাহ তাআলা আবু তাহের বিলাল ভাইয়ের এই যে বড় হৃদয়ের মানুষ, আল্লাহ আপনার নেক হায়াত দান করুন, আমরা দোয়া করি, এবং আপনার লেখনীতে আল্লাহ বারাকা ছিটিয়ে দিক, বারাকা ঢেলে দিক, আপনি যেন আরো অবশ্যই অবশ্যই। অনেক অনেক দিন আমাদের মাঝে থাকেন, আল্লাহ যেন আপনাকে মনসুর রাখেন, ভাই এবং গান শুরু করেন, সুস্থ সংস্কৃতির জন্য আল্লাহ আপনাকে যেন কথা তো মাঝে আরো মাঝে বেশি হচ্ছেই। খেদমত করার সুযোগ দেন। মশহুর ভাই, আমরা একটু জি, গান শুনি, আপনার গান শুনবো প্লিজ। এটা আমাদের বিলাল ভাইয়ের এই এই গানটা আমি আমার ইসে আসছে, যদি এখন ভালো করে গানটা
ভালো করে গাইনি বা ভিজুয়ালও করিনি। তো গানটা মোটামুটি একটা ভিডিও করে দিয়েছি, কিন্তু আসলে আমার এই গানটার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ একটি গান। জি। গানটার কথা হচ্ছে, মুনাফিক হয়ে যেন মরণ না হয়, আল্লাহ। শিরকে যেন আমার না ঢাকে হৃদয়, কালেমার সুধা পিয়ে আসলে মরণ, রবে না জীবনে প্রিয় কোনো পরাজয়। এই গানটা তোমাদের শোনাচ্ছি, কারণ মুনাফিক তো আমরা এখন সমাজে অহরহ, সবাই প্রতিটা ঘরে ঘরে আমাদের মুনাফিকের আমরা অবস্থান দেখছি সমাজে। জি, জি, খুবই গুরুত্বপূর্ণ একটি গান। আমরা শুনতে চাই। তুমি কিন্তু তোমার গান শুনতেছি না নওশাদ, এটা আমি খুব দুঃখ প্রকাশ করে বলছি। না, আজকের আমি গান আজকের গাবো আর তুমি গান গাবার না এটা না হয় না। না, মশিউর ভাই বিশ্বাস করেন, লাইভে তো আসলে আমরা গান শুনাই, আমাদের গান ইউটিউবে আছে একেবারে কত শত গান সুর করা, কিন্তু আজকে যে এটা আমারও মেসেজ গান আছে। গুলো, যে যে কথাগুলো আমরা শুনছি খুবই প্রয়োজনীয়, এই কথাগুলো আমাদেরকে জানতে হবে। আল্লাহ ভরসা। ঠিক আছে, আমি তাহলে গান মুখ গাচ্ছি, গানের মুখটা গাচ্ছি। মুনাফিক হয়ে যেন মরণ না হয়, শিরকে যেন আমার না ঢাকে হৃদয়, কালেমার সুধা পিয়ে আসলে মরণ, হবে না জীবনে প্রিয় কোন পরাজয়। মুনাফিক হয়ে যেন মরণ না হয়, শিরকে যেন আমার না ঢাকে হৃদয়, কালেমার সুধা পিয়ে আসলে মরণ, হবে না জীবনে প্রিয় কোন পরাজয়। মুনাফিক হয়ে যেন মরণ না হয়। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সাথে মাহফুজুর রহমান আকন্দ ভাই তিনি যুক্ত হয়েছেন, তিনি অনুরোধ করেছেন আমাদের রমজান চলে যায় রহমের মাস, এই গানটি সে শোনানোর জন্য অনুরোধ করেছে মশিউর ভাইকে, মাহফুজুর রহমান আকন্দ ভাই। আচ্ছা আচ্ছা, আমি আমি আসলে আমি চিন্তা করছি যে আমি এই পরবর্তী লাইভে গানটা শোনাবো ইনশাল্লাহ। আমি এখন কথা দিচ্ছি, শুকরিয়া। মানে আজকে যে শুধু কথা বেলাল ভাই সেই গান কাজ, গাবো। যে কথা সেই বেলাল কাজ। ভাই গানই করবো, বেলাল ভাই গানের বাইরে আমি কোনো গান করবো না, কারণ উস্তাদ আমাদের সামনে আছে, আমাদের গানের উস্তাদ। শুকরিয়া, আমিও সেটাই মনে করি। হ্যাঁ, বেলাল ভাই, আপনি আপনার এই এই আমরা আসলে অলরেডি 1 ঘন্টা চলে গেছে, আমরা বুঝতেও পারছি না, 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে। আমরা খুব জি বেশি আর 10 থেকে 15 মিনিট সময় আমরা কন্টিনিউ করব, কারণ মানুষকে জি কষ্ট দিতে চাই না। আপনাকে যদি বলি জি যে জি আমার উদ্দেশ্যে, আমার জি জন্য আপনার কি নসিহত, আমার জন্য কি পরামর্শ, যে নওশাদ জি তোমার এইগুলো করা উচিত, তোমাকে এই কাজগুলো করা উচিত, এটা হওয়া উচিত, এবং আমাদের জন্য। হ্যাঁ, যদি ছোট্ট করে বলি, কাজ করা উচিত। জি, ইসলামের সঙ্গীত তোমার কণ্ঠে যেভাবে উঠে আসে, এটা অনেক দিন আমরা পাই না, খুব বিরতিতে বিরতিতে পাই, গ্যাপে গ্যাপে পাই। যতই পরিশ্রম করো, যতই কাজ থাকুক, এটা তোমার এক নাম্বার কাজ ধরেই করতে হবে। দিনের এবং 24 দিনের ঘন্টা অর্ধেক ব্যবসা সময়, বাণিজ্যে আমাদের 24 ঘন্টা থাকে না। হ্যাঁ দিনের হ্যাঁ, অর্ধেকটা সময় এই কাজ এটা করা একটা উচিত ওর। নির্দিষ্ট সময় বের করে, জি, হ্যাঁ, যেখানে গোলাপ ফুলের চাষ না হয় সেখানে অন্য কিছু তো হবেই। জি, সঠিক। এখন তুমি যদি তোমার দায়িত্ব থেকে কাজ না করো, তাহলে এই জায়গা তো খালি থাকবে না, কেউ না কেউ এই জায়গাটা দখল করতে চাইবে, কাজ করতে চাইবে। তা আমরা জি, চেষ্টা করব আমরা যেন মনে প্রাণে এই কাজটা করি। নওশাদের ইমরোজ কণ্ঠে আমরা হাসান যদি অন্তত খান। মাসে একটা করে ভালো গান পাই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা কবুল উপকৃত হব। করবেন। আমরা জি। আমরা আমি একটা আজকে যেহেতু মশিউর ভাই আছে এবং আবু তাহের বিলাল ভাই, দুইজন জাহিদের কষ্ট আছে, জাহিদ জাহিদ। জি, 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 জাহিদের জি। কষ্ট আছে, সেটা বুঝতে পারতেছি। আপনাদের দুজনের সহযোগিতায় আমার মনে হয় আমার এই কাজ করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। মশিউর হ্যাঁ ভাই একটু হ্যাঁ, একটু জাহিদের কষ্ট আছে, নওশাদ মাহফুজকে ঠিক মতো খুঁজে পায় না। খবর না।
না না আসলে কাজ না করলে তো শুনেন, আমি একটা কথা বলি আমি আপনাদেরকে, আমি একটা গানের প্রোমো আমার একটা দিয়েছি কথা বলি, আসবে। আমার আজকে লাইভে আমি একটা কথা বলে যাই। জি মানুষের হায়াত জি তখন মানে ফুরিয়ে যায়, এটা তো আল্লাহ ছাড়া কেউ বলতেই পারবে না। জি আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার কাজের কোনো কোয়ালিটি অতটা নাই, কারণ হচ্ছে যে আমি আমার ভিজুয়াল কাজ চকমকে করে করতে পারি না, কারণ আমার অর্থনৈতিক সমস্যা আছে। তারপরে আমি অনেক সমস্যায় আছে, প্রতিকূলতা অনেক রকমের আছে। তার ভিতরে আমি প্রতিদিনই গান করি, প্রতিদিন প্রতি রাতভর গান করি। কারণ কি, আমি যে আমার মনে হয় যে আমার গান গাইতে তার মাথায় একটা টিউমার হতে পারে, বা আমার এই যে চাপে আমার মাথার অনেক সময় খুব জাম হয়ে যায়, আমি সুরে কাজ করতে মাথায় মাথা প্রচন্ড ব্যথা করে। এই সমস্ত ব্যথা আমি আল্লাহর রাহে উৎসর্গ করে দিতে চাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার মাথায় ব্যথা করতেছে, আপনি দেখবেন। কারণ আমার প্রতিটা কাজের চিন্তা তো আপনাকে নিয়ে, আপনার আপনার ভাবনা নিয়ে, আপনার গোলামি করার জন্য গান গাই। তো সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হয়তো প্রতিদিন গান দেই বা প্রতিদিন আমার গান হচ্ছে, এর কারণ হচ্ছে কোয়ারেন্টাইনের কারণে। আমার এই কোয়ারেন্টাইন আমি ঘরের মধ্যে বসে কি করবো বলেন, আমি আমার কাজ বাঁচিয়ে নিয়েছি শুধু গান। এখন কেউ যদি মাইন্ড করে যে মশির ভাই এত গান গায়, সেই অনবরত শুধু গান দিয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না, অনেক অনেক রকমের মন্তব্য করতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমার সুরগুলো রেখে যাই। আমার হাজারো লক্ষ সুরের মধ্যে যদি 20-50টা গান বা 100টা 200টা গান যদি বেঁচে যায়, এবং এই গান যদি ভবিষ্যতে আমাদের সহযাত্রী, আমাদের অনুকরণীয় পথের বন্ধুরা, আমাদের যারা পিছু পিছু হাঁটছে, তারা যদি একদিন এই গানগুলো তুলে নিয়ে আসে ভিজুয়ালের মাধ্যমে, গাওয়ার মাধ্যমে, তাহলে তো আমরা সার্থক, আমাদের সুরগুলো সার্থক। তো আমি আসলে এত গান সুর দেই বা এই করে এটা নিয়ে যদি কেউ মনে কষ্ট রাখেন, তাহলে আমি আমার কথাগুলো ক্লিয়ার করে দিলাম। আমার সমস্ত সুরের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। অন্য কোনো কারো সন্তুষ্টি আমি আমার চাওয়ার দরকার নেই, শুধুমাত্র ঠিক আছে। আল্লাহ সন্তুষ্টি আমার সুরের কাজ। আমি আল্লাহ সারাক্ষণে গান নিয়ে থাকতে চাই। নওশাদ শপথ না করলেও আমি এই বয়সে বৃদ্ধ বয়সে বুঝতে পেরেছি যে আমি খুব মিস করেছি আগে। 10-15 বছর গান গাইতে পারিনি, এটা আমার জন্য চরম ব্যর্থতা। আল্লাহর কাছে কি জবাব দেবো এই ব্যাপারে? আমি চরম জবাব দিব। এটা আমার কাছে মনে হয় যে আমি একজন আসামি হিসেবে আমি মাহবুদের কাছে হয়তো দাঁড়াতেই পারবো না, আমার মাহবুদ আমাকে পাকড়াও করতে পারে। তো এখন সেই তওবা করে আবার শুরু করেছি নতুন উদ্যমে। আমার উদ্যমটা হচ্ছে আমি সুর করে যাই। আমার সুরের মধ্যে কোনো জায়গায় সুর কাঁচা থাকতে পারে, কিন্তু আমার আমার পেছনের যারা পথিক বন্ধু আছে, ছোট ছোট বন্ধুরা, এরা আমার সুর একদিন এই গানগুলোরই অনেক মানে অনেক আরো মানে কিভাবে মানে নিখুঁত করা যায়, আরো কিভাবে গ্লোরিয়াস করা যায়, আরো কিভাবে পরিমার্জন পরিবর্ধন করে আরো সুশোভিত কিভাবে করা যায়, সেই চেষ্টা আমার নেক্সট জেনারেশনের ঘাড়ে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি এটাই বলতে চাই যে আমাদের কাজ প্রতিনিয়ত করতে হবে। নওশাদকে আমি আহ্বান করছি, এই ফেসবুক লাইভের মাধ্যমে তওবা করতে হবে নওশাদকে। নওশাদকে বলতে হবে যে তুমি প্রতিদিন তুমি গান গাও গাও কিনা, প্রতিদিন তোমার গান টাইমটা তোমার গান হয় কিনা। কারণ তোমাকে তো আল্লাহ গানের জন্য ইয়া করেছে, এই দুনিয়াতে গান তোমার কণ্ঠে আল্লাহ জাদু দিয়ে দিয়েছে। সুতরাং তুমি যদি এটাকে অবহেলা করো, তো তুমি আল্লাহর কাছে কিয়ামতের মাঠে তোমাকে না, দাঁড়াতে হবে। ইনশাল্লাহ আমি আমি চেষ্টা করছি। আমি এখন থেকে নিয়মিত, এবং আমার ছোট ভাই নিয়াজ মাকদুম আপনারা জানেন, আমি নিয়াজকে বলেছি আপনাদের দুজনের সাথে যাতে একটু সমন্বয় রাখে, আপনারা একটু চেষ্টা করবেন যাতে ও একটু কাজ করতে পারে। আমরা এখন থেকে নিয়মিত কাজ শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সুস্থ শুদ্ধ সংস্কৃতির জন্য আমরা নিয়মিত কাজ করব ইনশাল্লাহ। এটা এটা চেষ্টা আচ্ছা করব শোনো, একজন বলছে ভাই গানে মিষ্টি শিরক নিয়ে নিয়ে বললে জাতির জন্য উপকার হবে। স্বাস্থ্য একজন ভাই একে জিলানি ভাই লিখেছেন, আমি মানে পড়তেছি, মিষ্টি শিরক। জি জি। আমি এটা প্রশ্ন করছিলাম বিলাল ভাইকে যে আমাদের গানের মাঝে শেরগুলো ঢোকে খুব মিষ্টি মিষ্টি করে, তো এ ব্যাপারে সতর্কবাণী। তো এক কথায় যে মশিউর ভাই বললেন যে আপনার কাছে গান আসলে আপনি বিলাল ভাইয়ের কাছে বা অন্য যারা আছে যারা বোঝে জানে ওনাদের কাছে, আমার মনে হয় এটাই হলো সব থেকে মানে ভালো পন্থা। যে গানটা কেউ যখন গান পান সেই গানটাকে সরাসরি একেবারে হুটহাট করে না গিয়ে অ্যাটলিস্ট একটু স্ক্যান করা গানটাকে, জি যে গানে কোনো সমস্যা আছে কিনা, কোনো মাত্রায় কমতি আছে কিনা, কোনো শিরকি কথা আছে কিনা, বেদাতি কোনো কথাগুলো সেখানে জড়িত আছে কিনা, সেটা হতে পারে আমার মনে হয়। মশিউর ভাই, আমরা যদি শেষ গান আপনার কাছে শুনতে চাই, আপনি কোন গানটা শোনাবেন? শেষ গান? জি, তাহলে আমি ওই অনেক গান আছে, দূর আরবের মরুর বুকে গানটা গাই। একটু 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 যদিও গান। জি আমি পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামতের দিনের এই কাজ যেন তাহলে আমার কাছে সবচেয়ে প্রিয়। আমরা ইনশাআল্লাহ এই দুই গানটাই শুনতে চাই। দুইটা গান অল্প শুনে অল্প এরপরে করে গাচ্ছি, হ্যাঁ। একটু একটু প্লিজ। তো আগে গাই হচ্ছে দূর আরবের, হ্যাঁ, জি দূর আরবের গানটা জি। গাচ্ছি। উম,
ধুরা রবের মরুর বুকে, ধুরা রবের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মোহাম্মদ রসূল, মোহাম্মদ রসূল। সুনীল নভে চাঁদ সে তারা, যার নামেতে মতোয়ারা, সুনীল নভে চাঁদ সে তারা, যার নামেতে মতোয়ারা, যার আগমন খবর পেয়ে, যার আগমন খবর পেয়ে হাসে আলম কুল, মোহাম্মদ রসূল, মোহাম্মদ রসূল। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনি আপনি শুনিয়েছেন এবং আমরা আমরা শেষ গানটা আপনার শুনতে চাই, এরপরে আমরা শেষ করব আবু তাহের বিলাল ভাইয়ের কথার মধ্যে দিয়ে। আসলে বিলাল ভাইয়ের গান তো অনেক গান শুরু করে রেখেছি, অনেক গান গাওয়া হয়নি, আবার অনেক গান তোমাদের গাওয়া হয়েছে। তো এরকম অনেক গান আছে যে আমি ঈদের পরে ইনশাল্লাহ সিরিয়াল বাই করবো বলে নিয়ত করা আছে। যে বিলাল ভাই জানেও না যে কোন কোন গান শুদ্ধ রাখছি। মশিউর ভাই সম্ভবত আপনি আপনার একটা স্টুডিও করেছেন সম্ভবত। আমি স্টুডিও করেছি, হ্যাঁ, আপনার সাথে যদি সুবিধার জন্য। হ্যাঁ, আমাদের এটা কি অন্য ভাইরা যদি যেমন রিদমে যায়, স্পন্দনে আগে যেত, অন্য অন্য জায়গায় যায়, হলি টিউন, হ্যাভেন টিউন, তো আপনি কি সেই সুযোগটা দিবেন কিনা ওখানে গেলে? আপনার কি বলো, আল্লাহ আমি ধন্য, আমি নওশাদ আমার এখানে গান করবে এবং বিভিন্ন শিল্পের গান করবে এবং একদম ফুল কমপ্লিট স্টুডিও, এখানে কোনো গ্যাপ থাকবে না ইনশাআল্লাহ, এবং সর্বোচ্চ সাউন্ড কোয়ালিটি, সর্বোচ্চ সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে। আপনার লোকেশনটা যদি একটু বলতেন, কারণ এই লাইভটা তো দেখছে আমাদের শিল্পীরা। হ্যাঁ, আমার বাসাতে স্টুডিও, আমার বাসাতে আমি একটা ফ্লোর নিয়েছি। হ্যাঁ, মগবাজার আমার একটা ফ্লোর, বিশাল ফ্লোর নিয়েছি স্টুডিওর জন্য। আর আমার বাসা 9 তলায়। আমি ইসলামী গানের জন্য, দেশের গানের জন্য, মায়ের গান, দেশের গান, প্রফেশনালি আপনি মানে প্রফেশনাল 100%। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবং আমি আমার যতটুকু জানা আছে যে আপনার সেখানে খুব ভালো মাপের একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ইতিমধ্যে আপনি পেয়েছেন, আলহামদুলিল্লাহ সে কাজ করছে। এবং সবচেয়ে বড় মজার কথা, আসিফ আকবর কালকে একটা গান আমি পেয়েছি করেছে, আসিফ আকবর। আলহামদুলিল্লাহ। জি, শুকরিয়া। আমরা শেষ গান শুনতে চাই। জি, শেষ গান হচ্ছে পৃথিবীর হাজারো কাজের ভিড়ে তুমিও গাও আমিও গাই। তুমি তো আমার সাথে মুশকিল হবে, তবে আমি চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, আমি গাচ্ছি। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামাতে দিনের একাজ যেন আমার কাজে, আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। যেখানে যখন আমি থাকি না কেন, তোমারই অপার করুণা পাই গো যেন।
জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, জীবনের ভয় ভীতি অকারণ লাভ ক্ষতি, সব কিছু যেন মানে পরাজয়, আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়, আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মশিউর ভাই আপনাকে হ্যাঁ, দেখে সে শুরু করে দিচ্ছে, গান দেখে তো বলে চাচ্চু চাচ্চু দেখতেছি চাচ্চু। দেখতেছি। সে আসসালামু আলাইকুম চাচু। সালাম দাও চাচ্চুকে, আসসালামু আলাইকুম। আব্বু তো গান শোনাও তো, চাচ্চুর গান, গান শোনাও। এই যে গান শোনাইছে চাচ্চু আ। বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। চাচ্চু আ গান শুনিয়েছে। যাই হোক, অনেক অনেক শুক্রিয়া। ওরে অনেক কষ্টে ওর আম্মু মানে ওই রুমে রেখেছে, কিন্তু সে এখন চলে আসছে, আর সহ্য হয় না তার ওই রুমে। তো আমরা 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 শুক্রিয়া জানাই। আমরা মশিউর ভাই আপনাকে অনেক অনেক শুক্রিয়া। আহ, আমরা শেষ কথা সকলের উদ্দেশ্যে, আপনার শেষ কথা আমরা। আমার শেষ কথা, আহ, আমার শেষ কথা হচ্ছে সুস্থ সংস্কৃতির জন্য সবাইকে এগিয়ে যেতে হবে। যে যেখান থেকে পারেন, যেখান থেকে যে ধরনের ফোর্স দেওয়া দরকার, সাংস্কৃতিক কর্মীদেরকে, কবিদেরকে, শিল্পীদেরকে যেখান থেকে ফোর্স দেওয়া দরকার, নতুনদেরকে উঠিয়ে আনা দরকার, নতুনদেরকে নিয়ে ভাবতে হবে আমাদেরকে। এবং আমরা যারা সিনিয়র আছি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে নতুনদের জন্য আমাদের একটা পথ খুলে দিয়ে যেতে হবে, উইন্ডো ফাঁকা রাখতে হবে, যাতে নতুনরা উৎসাহিত বোধ করে। আমরা কাউকে হার্ট করে কথা বলবো না। যদি জি হার্ট করে কথা বলে থাকি কখনো, এই ফেসবুক লাইভে সবাইকে বলছি, যদি কখনো আমার দ্বারা কষ্ট পেয়ে থাকেন কোনো কথায়, আমি যদি শয়তানের অসহসায় পড়েও একটা কথা ভুল বলে বলে থাকি, জি কিংবা জি দাম্ভিকতা প্রকাশ পায় আমার কথার মধ্যে, তাহলে আমি সবার কাছে বিনয়ের সঙ্গে ক্ষমা চাই। এবং আমি পরম শ্রদ্ধা আবু তাহের বিলাল ভাইয়ের কাছে অনুরোধ করব, যারা আপনার কাছাকাছি অনেকেই না, কিন্তু আপনি সবাইকে কাছে নিয়ে নেবেন, এবং আপনার যত কবি কবি আছে নতুন নতুন সবাইকে আপনি আগলে রাখবেন। এবং আল্লাহ আপনাকে হায়াত আনতে দান করুক, সাথে আমাদের হায়াত আল্লাহ যেন বাড়িয়ে দেন। এই রহমতের উসিলা এবং এই নাজাতের মাসে আল্লাহ যেন আমাদেরকে নাজাত দেন, এবং আমরা যেন সত্যি সত্যি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাই আমাদের সন্তানদের জন্য। এবং যারা সুস্থ সংস্কৃতি চর্চায় পৃথিবীর দেশ বিদেশে কাজ করছেন, সবার জন্য হায়াত ভিক্ষা চাচ্ছি। কোয়ারেন্টাইনের এই সময় আল্লাহ যেন কাউকে কোনো কষ্ট না দেয়, আঘাত না দেয়, কারো হায়াত যেন কেড়ে না নেয়, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জাযাকাল্লাহ খায়ের মশিউর ভাই, আপনি অনেক সময় দিয়েছেন। আবু তাহের বিলাল ভাই, সকলের উদ্দেশ্যে শেষ জি, কথা, এরপরে আমরা শেষ করব। ধন্যবাদ। আমি আসলে ওই যে নেটওয়ার্কে বারবার ডিস্টার্ব হচ্ছিল, তা আমার কথা তো আগে হয়ে গেছে, অনেক কথাই বলেছে। জি সবশেষ যেটা বলতে চাই নবীনদের উদ্দেশ্যে, আমার জি সিনিয়ররা যে কাজগুলো করছেন তাদের কাছে আমরা অনেক অনেক ভাবে ঋণী আছি। তাদের জি বক্তব্য, প্রধান গান, সেটা আমাদের কল্যাণের উৎস, রহমতের উৎস আমরা বলবো, সেটা নিয়ে জি আমরা কথা বলতে চাই না। কিন্তু নতুন করে যারা লিখছেন তারা যেন অন্তত দয়া করে প্রকরণ মেনে ছন্দ মাত্রা বুঝে গান লেখার চেষ্টা করেন। কারণ জেনে বোঝা বুঝে লেখার ধরনটা একরকম, আর না জেনে লেখার ধরনটা আরেক রকম হবে। আমি সবাইকে বলবো, গত লাইভে আমি সরাসরি লাইভে বলেছি, গতকাল বেলাল হোসেন নুরিও কথা বলেছে, আমিও সে একই কথা বলছি। আমার হাতে একটা বই আছে, এই যে বইটা দেখাচ্ছি, গান রচনা, বাংলা গান আর রচনা কৌশল ও শুদ্ধতা, জি আমাদের রফিকুজ্জামান, মোহাম্মদ রফিকুজ্জামান স্যারের লেখা বইটা। আপাতত অন্য কোনো বই খুব প্রয়োজন নাই, এই বইটা যদি আমাদের গীতিকারদের কাছে থাকে, তারা জি যদি এটাকে ফলো করার চেষ্টা করে, তাহলে অন্তত গানের শুদ্ধতার ব্যাপারটা আমরা নিশ্চিত করতে পারবো। আর পরিশ্রম করতে হবে গীতিকারদের, এটা অবশ্যই অবশ্যই এই পরিশ্রম বইটা করতে হবে, অনেক কোথা গান থেকে করতে সংগ্রহ হবে। করা যাবে? কোথা থেকে সংগ্রহ করা যাবে এই এটা বইটা? অনলাইনে পাওয়া যায়, এখন অনলাইনে পাওয়া অনলাইনে যাবে। পাওয়া যায়। ওই জি জি ফেসবুকে গুগলে সার্চ দিলে অনলাইন। রফিকুজ্জামান, মোহাম্মদ রফিকুজ্জামানের দিয়ে অনলাইনে পাওয়া যাবে, সমস্যা নাই। হার্ড কপির দরকার নেই, অনলাইনে পড়তে জি পারবে। জি এছাড়া আমি যেহেতু এই লাইনে কাজ করছি টুকটাক, আমার ছন্দ শেখার পাঠশালা শীর্ষক কিছু আলোচনা আছে ছন্দ মাত্রা কেন্দ্রিক, সেটাও ইউটিউবে গুগলে সার্চ দিলে
আসবে। তা আমার কথা হচ্ছে জেনে বুঝে আমরা লেখার চেষ্টা করব, পরিশ্রম করতে হবে, নতুন নতুন শব্দ আমাদের ধারণ করতে হবে, গান বেশি বেশি পড়তে হবে। আরটা মাথায় রাখতে হবে যে একজন গীতিকার আগে তাকে কবি হতে হবে। একজন কবি পারে সত্যিকার গান রচনা করতে। হ্যাঁ, সঠিক। কবি না হলে গান লেখা যাবে না। যারা যত ভালো মানের কবি তাদের গানের মান তত ভালো। আমরা গোলাম মোহাম্মদ ভাইয়ের কথা বলি, তিনি কিন্তু আগে কবি, পরে হচ্ছেন গীতিকার। হ্যাঁ, কবি জি। মতিউর রহমান মল্লিক, গীতিকার মতিউর রহমান মল্লিক, আমরা কবি মতিউর রহমান মল্লিক। কবি মতিউর রহমান হ্যাঁ, মল্লিক। খেয়াল জি। করতে হবে। হ্যাঁ, গানের কবিতা লিখতে হবে, গান নয় গানের কবিতা লিখতে হবে, তাহলেই আমরা সুন্দর গান উপহার দিতে পারবো। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন নওশাদের আজকের আয়োজনকে আল্লাহ কবুল করুন। আমিন আমার আমিন। মতো একটু আড়ালে থাকা মানুষকে সামনে টেনে এনেছে। আমি সবসময় একটু আড়ালে থাকি, আবডালে থাকি, নেপথ্যে থাকি। তো আজকে আহ আমাকে সামনে এনেছে, যে যেভাবে হোক আল্লাহ শুকরিয়া আদায় করছি, নওশাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। আর যারা শুনেছেন দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমরাও মানুষ হিসাবে ত্রুটির ঊর্ধ্বে নয়, আমাদের মেজাজ খারাপ হতে পারে। সবাই আমাদের আচরণকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পরামর্শ দেবে, গঠনমূলক পরামর্শ দেবে, যাতে আমরা এই অঙ্গনকে আরো সুন্দর করতে পারি, পরিচ্ছন্ন করতে পারি, নির্মল করতে পারি। আমাদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি বিভিন্ন সময় হয়, যে জি কোনটা কি হচ্ছে না হচ্ছে, এটার জন্য আমরা বিরত থাকতে পারি। সেই জন্য সবার কাছে দোয়া করবে, দোয়া চাই। আর একটা প্রশ্ন বা মাঝখানে আসছিল, আমি ওই যে নেটের সমস্যার কারণে কথা বলতে পারেন, মিষ্টি শিরিকের কথা বলা হয়েছে, একটা প্রশ্ন জি ছিল। জি 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 এ জাতীয় প্রশ্ন আমরা সামনে সময় সুযোগ পেলে উত্তর দেব। আমার মনে হয় প্রশ্নকারী যে বিষয়টা হিংস করা দেওয়ার চেষ্টা করেছেন, আমি এক কথা সেরে দিচ্ছি। আমাদের গানের মধ্যে শিরক ঢুকে যায়। নাত জি লিখতে যে জি। আল্লাহর শানে যে শব্দগুলো ব্যবহার করা হয়, সেটা আমরা নাতের ক্ষেত্রে ব্যবহার করে ফেলি, অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করে ফেলি। জি ইসলামিক জি গান লিখতে গেলে এই জাতীয় দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখতে হবে, কোথায় আমাদের শিরিক ঢুকে যাচ্ছে, কোথায় কোথায় নিষিদ্ধ জিনিস ঢুকে যাচ্ছে। রাসূলের শানে বিশেষ করে নাত লেখার সময় এই শিরিক বেদাতটা বেশি ঢুকে যাচ্ছে, খেয়াল করতে হবে। জি জি রাসূলের শানে নাত যখন আমরা লিখবো, অত্যন্ত সচেতন ভাবে শব্দ প্রয়োগ করতে হবে। আমাদের আগের যে অধ্যায়ের যে গানগুলো আছে, অনেক গানের মধ্যে হিউজ পরিমাণে এই যে শিরিক ঢুকে আছে, বেদাতের কথা ঢুকে আছে, অথচ সেটা নাতের রাসূল, অথচ সেটা হাম। এদিক থেকে আমরা সচেতন হব, শব্দ প্রয়োগে সচেতন হব। আর সর্বোপরি আল্লাহ তাআলার উপরে আমরা ভরসা করব, আল্লাহর জাযাকাল্লাহ। কাছে সাহায্য প্রার্থনা করব। তিনি যেন আমাদের শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করে দেন, আমাদের অনুভূতিকে আমিন শানিত করে দেন, কারণ তার আমিন। রহমত ছাড়া, তার কল্যাণ ছাড়া আমাদের একটা শব্দ লেখা, একটা সুরের লাইন বিন্যাস করা কখনো সম্ভব নয়। তো সবাইকে জাযাক আমার পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর, জাযাকুমুল্লাহু খাইরান। আবু তাহের বেলাল ভাই, আপনি আপনার এই গুরুত্বপূর্ণ সময়, আপনি ব্যস্ততার মাঝেও আমাদেরকে যে সময় দিয়েছেন, এজন্য আজকে এই অনুষ্ঠান লাইভের পক্ষ থেকে এবং যারা শ্রোতা যারা রয়েছে সকলের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাই। আবারও দোয়া করি আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুন এবং দিনের জন্য আপনি আরো বেশি বেশি করে কাজ করে যেতে পারেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। দর্শক, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই কথাগুলো শুনলেন, আসলে আজকের প্রোগ্রামের আমার মূল উদ্দেশ্য যেটা ছিল, গান তো আমরা শুনি, মশিউর ভাইকে আমরা সবাই চিনি, আমাদেরকে চিনেন, আপনারা জানেন, শুনেন, কিন্তু আমাদের অনেক অজানা কথা যেগুলো আমরা আজকে নতুন করে জানতে পারলাম। আবার অনেক অজানা কথা যেগুলো জানাই ছিল না, এমন কথা আমরা জানতে পেরেছি। আশা করি শিল্পী, কবি, সাহিত্যিক যারা রয়েছেন, উদীয়মান তরুণ, আপনারা উপকৃত হয়েছেন। আসুন আমরা কাঁধে কাঁধ মিলে সুস্থ সংস্কৃতির জন্য, শুদ্ধ সুস্থ সংস্কৃতির জন্য কাজ করি, যেমনটি আল্লাহ চান, যেমনটি আল্লাহ রসুল চান। যে সমস্ত নিষেধকৃত জিনিস আছে আছে সেগুলো থেকে আমরা দূরে থাকি। আমার গান যেন হয় আমার ইবাদত। প্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সেই প্রত্যাশায় আগামী যে লাইভে আসবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। এবং আমার ঈদের দিনে আমাদের কাফেলা তো একটাই, গানটি আসবে এবং আজকেই আমার প্রোমোটা আমি দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও আপনাদের কাছে দোয়া চাই সুস্থতার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।